শুরুতে এককে কি বলে বলেন দেখি? হান, 2, হান, দো, 3, সে, 4, সে, নে, নে, 5, থাস, দাসত, 6, ইয়েসত, ইয়াদল, 7, ইয়াগল, ইয়েদল, ইলগুপ, 8, ইলগুপ, 9, ইয়দল, 10। ইয়েদল, আহুপ, ইয়ল। ইয়ল। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি 10 পর্যন্ত পারি। 10 পর্যন্ত পারলে বাকি সবগুলা পারবো। তাহলে হান্দো, সেনে, থাসত, ইয়সত, ইলগুপ, ইয়দল, আহুপ, ইয়ল এ পর্যন্ত কোনো সমস্যা নাই, তাই না? জি, আচ্ছা, তাহলে 11 কে বলে ইয়রহানা। 11 কে কি বলে? ইয়রহানা। কি বলে? ইয়রহানা, আচ্ছা, ইয়রহানা কেন হবে? এই রিউলটা হিয়তের এখানে এসে র উচ্চারণ হবে। কি উচ্চারণ হবে? র। তাহলে এটা হবে ইয়রানা। কি হবে? ইয়রহানা, আর ইয়রহানা। 12 হবে ইয়লদুল। হ্যাঁ, 12 হবে কি? ইয়ন্দল, ইয়লদল। ওই সাইনো কোরিয়ানের মতো একবারে ধরেন 11 থেকে 19 পর্যন্ত সবগুলা শুরুতে ইয়ল হবে, আর আপনি পাশে 1 2 3 4 করে যুক্ত করবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে? তাহলে স্যার ওই ইয়রহান। যে হ্যাঁ হানা দোলের ওই জায়গায় হান বা দু এগুলা দিলে হবে না? হ্যাঁ, হবে। এই সংক্ষেপটা বেশি ব্যবহার হয়। এই সংক্ষেপটা বেশি ব্যবহার করবেন। হান্দু সেনে ব্যবহার করবেন। তাহলে ওই যে ইয়ল দু ব্যবহার করব, দোল ইয়রহান বা হানা। এখানে বলতে পারবেন ইয়রহান, ইয়লদু, ইয়লসে, ইয়লনে। হ্যাঁ, এভাবে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে 11 কে কি বলে বলেন? ইয়রহান। 12 ইয়দুল, ইয়লদু। 12, 13 ইয়ল ইয়লসে। 14 ইয়লসে, ইয়লনে। ইয়লনে, আচ্ছা, 15 ইয়ল থাসত, ইয়ল 16 থাসত, ইয়ল ইয়সত, ইয়ল ইয়েসত, 17 ইয়ল ইলগুপ, 18 ইলগম, ইয়রলগুপ, ইয়র ইলগুপ হবে এটা। ইলগম, 20 ইয়রাহব। 20 ইয়রাহব, 20 কে বলে কি? সুমুল, এই সমুল মনে রাখতে হবে। আবার সমুল হচ্ছে ভালো করে মনে রাখতে হবে। সমুল মনে সমুল, রাখলে পরেরগুলা পারবেন। তাহলে 20 কে কি বলে? সমুল। সুমুল, 20 কে কি বলে? সমুল। সুমুল, সুমুল, তাহলে 21 কে কি বলে? সমুল হান। কি সুমুল বলে? হান, সুমুল হানা, সমুর হান। সুমুর 22 হানা, সুমুল দো, সমুল সুমুদো, 23 সুমুল সে, সুমুল 24 শেট, সুমুল নে, সুমুল নেট, সমুল থাসত। সুমুল শাসত, হ্যাঁ, 26 সুমুল সুমুল ইয়সত, সুমুল ইয়েসত, 27 ইয়সত, সুমুল ইলগল, ইয়াগল, 28 সুমুল ইয়লগো, ইলগো, 29 সুমুল ইলদল, ইয়দল, সুমুল ইয়দল, 30 কে কি সুমুল বলে? আহব, 30 কে বলা হচ্ছে সরণ। 30 30 কে বলে সরল, হ্যাঁ, 30 কে বলা হচ্ছে সরণ। সরণ আবার মনে রাখতে হবে। সরণ মানে কত? সরল। 30। 30, সরণ মানে 30। তাহলে 31 কে কি বলে? সরণ হান। বলেন সরণ হান। সরল হান, সরল হান, সরণ হান। সরণ সরল দুল, তরুণ দু, শেট, তরুণ শেখ, সরল নেট, তরুণ সরল নেট, দাসত, সরল ইয়েসত, তরুণ থাসত, ইলগল, তরুণ ইয়দল, ইয়সত, তরুণ ইয়লগোপ, ইলগো, তরুণ ইয়দল, ইয়দল, তরুণ আহব, 40 কে কি বলে? মাহুন, মাহুন মনে রাখতে হবে মাহন, ভালো করে। মাহুন, মাহুন মানে হলো 40। আচ্ছা, 41 কে কি বলে? মাহুন হান। মাহন, মাহুন হান, মাহুন দু, মাহুন ছে, মাহুন ছে, মাহুন নে, মাহুন থাসত, মাহুন ইয়সত, আচ্ছা, মাহুন ইলগোপ, হ্যাঁ, মাহুন ইয়দল, ইয়দল, মাহুন আহব। 50 কে কি বলে? 50 সুইন বলে। 50 কে কি বলে? সুইন বলে। সুইন, সুইন মানে 50। এটা মনে রাখতে হবে। তাহলে 51 কে কি বলে? সুইন হান। বলেন। সুইন হানা, সুইন হান, সুইন দু, সুইন সে, 54 সুইন নে, সুইন থাসত, সুইন 55 ইয়সত, থাসত, সুইন ইয়সত, সুইন ইলগুপ, 58 সুইন আহব, ইয়দল। সুইন ইয়দল। ইয়দল, ইয়দল, সুইন 59 আহব,
আর আহব 60 কে কি বলে? 60 কে ইয়াসুন। ইয়াসুন ইয়াসুন এই 6 কে কি বলে বলেন তো? 6 ইউক 6 কে বলে ইয়াসদ। 6 কে শুধু 6 কে কি বলে? ও ইয়াসদ ওই এই ইয়াসদ বলে, ইয়রে শুধুমাত্র ইয়াসদ 6 কে বলে ইয়াসদ। আর 60 কে বলে কি? থাকতে পারে ইয়াসুন হ্যাঁ, মনে রাখবেন। তাহলে 60 বলে ইয়াসুন, ইয়াসুন মনে রাখতে হবে। তাহলে 61 ইয়াসুন হানা ইয়াসুন 62 ইয়াসুন দু 63 ইয়াসুন সে ইয়াসুন নে নেট দাসত ইউসন ইউসত ইউসন ইলগুল ইউসত ইউদল ইউসত আহব ইয়ল। ইয়াসুন আহব। আর 70 কে কি বলে? ইলহুন ইলহুন ইরহুন। ইরহুন এই র উচ্চারণ হবে ইরহুন। হিয়তের এখানে কি হবে? ইরফন কি হবে? ইরফন ইরহুন। ইরফন ইরহুন মনে রাখবেন। তাহলে 71 কি হবে? ইরফন হানা হ্যাঁ, ইরহুন হানা ইরহুন দু ইরফন ইরহুন সে ইরহুন নে ইরহুন থাসত ইরহুন ইয়সত ইরহুন ইলগব ইরহুন ইয়দল ইরহুন আহব ইরহুন ইয়ল। 80 কে কি বলে? আরবিতে ইয়দুন 80 কে বলে ইয়দুন। ইয়দুন। 80 কে বলে কি? ইয়দুন ইয়দুল 80 কে বলে ইয়দুন। তাহলে 81 ইয়দুল ইয়দুন হানা ইয়দুল দুল ইয়দুল নেট ইয়দুন সে ইয়দুন নে ইয়দুন থাসত ইয়দুন ইয়দল ইয়দুন ইলগব ইয়দুন ইয়দল ইয়দুন তারপর কি 90 কে বলে কি? তারপরে আহন। 90 কে কি বলে? আহন আহন 90 কে বলে আহন। 91 আহুন আহুন হানা আহুন দু আহুন সে আহুন নে আহুন থাসত আহুন ইয়সত আহুন ইলগব আহুন ইয়দল আহুন আহব আর হচ্ছে লাস্টেরটা হচ্ছে ভ্যাক ব্যাক মানে ভ্যাক কত? মানে 100 100। এখন আসেন এই মাঝের গুলা পারা যাবে যদি আমরা 10 20 30 40 50 60 40 70 50 60 80 এগুলা যদি মাঝের গুলা 100 দিতে জানি। পারি তাহলে সব হয়ে যাবে। ঠিক আছে? তাহলে একটু বলেন তো জি স্যার। 10 কে কি বলে? 10 কে বলেন। 10 কে কি বলে? 10 কে ইয়দল ইয়দল ইয়ল বলে। ইয়ল। ইয়ল হ্যাঁ, বলেন। ইয়ল ইয়ল 10 কে বলে কি? ইয়ল। 20 কে কি বলে? 20। বৃষ্টি বলা হয় সুমুল হ্যাঁ, সুমুল সুমুল। বলেন বলেন। ইয়ল সুমুল 20 হতে সুমুল সুমুল। আহুন সুইন। এই 50 ইয়ল সুমুল সরুন সরুন তরুণ হাহুন মাহুন 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 সুইন 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 হ্যাঁ, বলেন। ইয়ল সুইন সুমুল। তারপরে হচ্ছে ইয়ল ইয়সুন ইয়সুন তারপরে ইরহুন ইরহুন ইয়দুন আহুন আহুন বেক আহুন আহুন ব্যাক বেক আচ্ছা, তাহলে আরেকটু রিপিট করি। 10 কে বলে হচ্ছে ইয়ল। 10 কে কি বলে? ইয়ল ইয়ল। ইয়ল। 20 কে কি বলে? সুমুল। 20 কে কি সুমুল। বলে? সুমুল। এটাকে সংক্ষেপে সুমু স- বলে। সংক্ষেপে কি বলে? এটাকে সংক্ষেপে সুমুও বলা হয়। সুমু সুমু কি বলে? সুমু সুমু। রিওলার বলে না, সংক্ষেপে সুমু বলে। 30 কে কি বলে? সরণ। 30 কে কি সরণ। বলে? সরণ। 40 কে কি সরণ। বলে? মাহুন। মাহুন মাহুন 50 কে কি বলে? সুইন সুইন। 60 কে কি বলে? ইয়সুন ইয়াসুন। 70 কে কি বলে? ইরহুন। ইরুন 70 কে কি বলে? ইরহুন। 80 ইরুন, কে কি ইরুন। বলে? 80 ইয়দুন ইয়াদুন। ইয়াদুন 90 কে কি বলে? আহুন আহুন। আর ব্যাক কত? ব্যাক 100 100। ওই যে আগের কাছে চলে যাবে, পিওর কোরিয়ানের ওখানে চলে যাবে। তাহলে সাইনো কোরিয়ানের ওখানে চলে যাবে। পিওর কোরিয়ান হচ্ছে আপনার 1 থেকে 99 পর্যন্তই শেষ। তারপরে কি গণনা করে? তারপরে সাইনো কোরিয়ান গণনা করে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আজকে আমরা হচ্ছে ব্যাকরণের কিছু নিয়ম কানুন শিখব। ব্যাকরণের কিছু নিয়ম কানুন শিখব, কিছু উচ্চারণ শিখব, কয়েকটা শব্দ শিখব। ঠিক আছে? স্যার আজকে কি রেকর্ড হচ্ছে স্যার? হ্যাঁ, রেকর্ড হচ্ছে।
আচ্ছা, আপনাদেরকে একটা বেসিক বই দেওয়া হয়েছে না আমাদের প্রতিষ্ঠান থেকে গ্লোবালের? জি জি এই বেসিক বইতে বাচ্চাদের উচ্চারণের নিয়ম টিয়ম কিন্তু কিছু লেখা আছে, ঠিক আছে? আর বিপি কার এটা তো অনেক সাউন্ড আসতেছে। এই যেখান থেকে সাউন্ড আসতেছে মিউট করেন। ওই যে বিপি মিউট করছে। এই কত পৃষ্ঠায় আছে বাচ্চামের নিয়মগুলো একটু বলেন তো দেখি। বাচ্চেন দেখি স্যার বই পাই নেই এখনো পর্যন্ত, বইটা পাইলাম না। বই পান নাই? স্যার 52 আচ্ছা 52 পৃষ্ঠা স্যার। 52 পৃষ্ঠা। বাচ্চেন 52 পৃষ্ঠা আছে, লেসন 4। এটার পিডিএফ আমার কাছে আছে, যদি এই পিডিএফ থেকে আমি কখনো পড়াইনি, তারপর আজকে আপনাদেরকে ধরছি। আপনারা আমাকে গত ক্লাসে বলেছেন যে একটু নিয়ম কানুন শেখান, ঠিক আছে? তো অল্প কিছু আলোচনা করবো। একদিনে সব কিন্তু কঠিন মনে হবে, আমি অল্প অল্প করে শেখাবো। আর যেহেতু বইতে পড়তে গিয়ে আমাদের বারবার রিপিট করতে হবে, সেক্ষেত্রে আমি একদিনে সব দিন অল্প অল্প করে দিই, ঠিক আছে? তাহলে দেখেন, হিয়তের পরে হচ্ছে আ, কি হয়েছে? নিচে গিয়ে কি হয়েছে? ক, হাক। এখানে কি হাক? আবার গিয়কের নিচে আছে ইয়, কি হয়েছে? এই যে গিয়ক, এই যে গিয়ক, এখানে ক এ ক উচ্চারণ হবে, নিয়ম হচ্ছে এটা, আর কোনো নিয়ম নাই। তাহলে এখানে উচ্চারণ হবে কি? হাক্কিয়। উচ্চারণ কি হবে? হাক্কি অর্থ কি? বিদ্যালয়। হাক্কি অর্থ কি? বিদ্যালয় অথবা স্কুল, বিদ্যালয়। তাহলে এখানে উচ্চারণ কি? হাক্কিয়। উচ্চারণ কি? হাক্কিয়, বিদ্যালয়। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন, দ্বিগুতের নিচে আবার দ্বিগুত, কি হয়েছে এখানে? দুধ। দুধ। আচ্ছা, দ্বিগুত যদি কোনো শব্দের শুরুতে আসে থ উচ্চারণ হবে, এই পর্যন্ত ঠিক আছে? থুত। আবার দ্বিগুত যদি বাচ্চিম হয় ত উচ্চারণ হবে। এবার কি হয়েছে বলেন? থুত। এবার কি হয়েছে? থুত। থুত। এই ত বাচ্চিমের পরে যদি গিয়ক আসে, ত বাচ্চিমের পরে যদি কি আসে? গিয়ক আছে। গিয়ক আসে, তাহলে ক হয়ে যাবে। গিয়কের উচ্চারণ ক হবে। এখন বলেন উচ্চারণ কি হবে এখানে? থুত, থুতক। এই যে থু আর ত, থুত। আর এখানে হবে কি? থুত ক। থুতক। এই গিয়কের পরে ই লাগাবো আর কি, থুত কি। উচ্চারণ কি হবে? থুতকি। থুতকি। হ্যাঁ, থুত কি। তাহলে দ্বিগুতের নিচে আবার দ্বিগুত, থুত। এখানে হবে কি? থুত। আবার গিয়কের পরে ই, কি হয়েছে? থুতকি। থুতকি। উচ্চারণ হবে থুতকি। উচ্চারণ কি হবে? উচ্চারণ হবে যে থুতকি। থুতকি। উচ্চারণ হবে থুতকি। এই থুতকি অর্থ কি জানেন? শোনা, লিসেনিং আর কি। থুতকি অর্থ কি? শোনা অথবা লিসেনিং। লিসেনিং পড়েন আপনারা, আপনারা ইয়াতে পাবেন যে ইপিএস টপিক থুতকি। ইপিএস টপিক থুতকি। থুতকি, লিসেনিং। আচ্ছা, তাহলে প্রথমটা লিখেছে হাক্কিও, দ্বিতীয়টা লিখেছে কি? থুতকি। 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 আচ্ছা, আর আপনাদেরকে আমি বলেছিলাম, এরকম একটা নিয়ম বলেছিলাম, রিউলের পরে যদি রিউল আসে, রিউলের পরে যদি রিউল আসে উচ্চারণ কি হবে? আবার নিউনের পরে যদি রিউল আসে উচ্চারণ কি হবে? লয় ল। আবার যদি রিউল প্লাস নিউন আসে উচ্চারণ কি হবে? এটাও লয় লয়। এটাও লয় ল। তাহলে আসলে আমরা এটা দিয়ে কিছু উদাহরণ দিই। যেমন সাংবিউপের পরে আছে আ, ফা, নিচে রিউল, কি হয়েছে? ফাল। তা আবার যদি নিচে এই পাশে যদি আবার রিউল দিয়ে আ দিই, কি হয়েছে বলেন দেখি? পাল্লা। ফাল্লা। আর যদি আমি ই দিই তাহলে কি হবে? পাল্লি। পাল্লি। পরে রিউল আসে উচ্চারণ কি? পাল্লি। এই পাল্লি কি জানেন? পাল্লি পাল্লি তাড়াতাড়ি। তাড়াতাড়ি। ওই যে পাল্লি 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 বলে থাকে প্রায়। হ্যাঁ, পাল্লি পাল্লি মানে কি?
তাড়াতাড়ি। তাড়াতাড়ি, পাল্লি পাল্লি। আরেকটা শব্দ আছে যে এটার বিপরীতে, ছনছনে। কি বলে? ছনছনে। ছনছনি, আস্তে আস্তে। আচ্ছা, তাড়াতাড়ি। তাহলে পাল্লি, পাল্লি মানে তাড়াতাড়ি, পাল্লি পাল্লি তাড়াতাড়ি। তারপর হচ্ছে আরেকটা লিখি, সিয়তের পরে কি হয়েছে? স, নিচে রিউল, সল। এ পর্যন্ত কি আছে? সল। সল। আবার নিউনের পরে না, আবার নিচে রিউল, কি হয়েছে এবার? সল্লাল। সল্লাহ। কেন সল্লাল হয়েছে? এই যে রিউলের পরে নিউন আসছে, দেখছেন? আচ্ছা। এই রিউলের পরে নিউন আসছে, এই যে রিউলের পরে নিউন আসলে লয়াল উচ্চারণ হবে। এখানে উচ্চারণ হবে সল্লাল। উচ্চারণ কি? সল্লাল। সল্লাল অর্থ নববর্ষ। সল্লাল অর্থ কি? নববর্ষ। নববর্ষ। নববর্ষ, নববর্ষ, সল্লাল। আচ্ছা, এগুলো হচ্ছে বইতে আছে, যেগুলো বইতে আছে আমি ওগুলাই খুঁজে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? জি স্যার। যেগুলা বইতে নাই ওগুলো আমাদের এখন দরকার নাই শেখা, ঠিক আছে? বইয়ের বাইরে থেকে আমাদের দরকার নাই। তারপরে হচ্ছে নিউনের পরে ন, তারপর হচ্ছে রিউল বিয়োগ। এই রিউল বিয়োগ থাকলে কোনটার উচ্চারণ হবে বলেন দেখি? বিয়োগ হবে, বিয়োগ। সেটা হবে। চেষ্টা। তাহলে কি নলদা নাকি নপদা, কোনটা? নবদা। নবদা। লব্ধা। নবদা। ভালো করে দেখে বলেন। রিউল গিয়োগ, রিউল মিয়োগ, রিউল আর রিউল ফিউব যদি থাকে নবদা হবে, নবদা। রিউল বাদ। তো এখানে কি রিউল বিয়োগ আছে? এই তিনটার মধ্যে রিউল রিউল বিয়োগ আছে। আছে? দেখেন, রিউল বিয়োগ আছে, কই আছে? না 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 নাই নাই, নলদা হবে। নাই নাই। হবে নলদা। নলদা। বুঝছেন? জি, জি, বিয়োগ নাই। থাকলে এই প্রথমটার উচ্চারণ হবে না, আর বাকি যত জোড়া বাচ্চিম আছে, ধরেন রিউল বিয়োগ, নিউন, ইয়ুদ, এই যত জোড়া বাচ্চিম আছে বাকি সবগুলোর প্রথমটার উচ্চারণ হবে, দ্বিতীয়টার উচ্চারণ হবে না। তাহলে এখানে রিউল বিয়োগ আছে, কোনটার হবে কোনটার হবে না? এখানে নলদা হবে, নলদা। বিয়োগের হবে না, বুঝেছেন? এখানে হবে নলদা। 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 এর নলদা মানে কি জানেন? চওড়া অথবা প্রশস্ত। প্রশস্ত। তাহলে বর্ষ হবে সম্ভবত, প্রশস্ত। আচ্ছা, তাহলে উচ্চারণ হবে কি? নলদা। নলদা। উচ্চারণ হবে নলদা। নলদা। আচ্ছা, এটাকে যদি আমি একটু বুঝাই লিখি, এই মিউট করেন। নল, আর আমি যদি এখানে আবার লিখি, এবার কি উচ্চারণ হবে বলেন দেখি? এখানে হবে নলপ। নলব। উচ্চারণ কি হবে এখানে? নলব। 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 কেন নলব হবে? কারণ এই যে ইয়ং আসার কারণে এটা উপরে চলে যাবে। জি স্যার। বুঝতে পারছেন? এখানে উচ্চারণ হয়, এখানে ব উচ্চারণ হবে। নলব। নলব। এখানে ব উচ্চারণ হবে নলব। নলব। এই নলব মানেও চওড়া। নলব মানে কি? চওড়া। চওড়া। আবার বোঝেন। তারপরে এখানে হচ্ছে, এখানে একটা শব্দ লিখেছি, এখানে কি হবে? এখানে আছে ইলদা। এখানে উচ্চারণটা লিখে দিই, ইকতা। নলব। এখানে লিখেছি ইকদা। ইকদা অর্থ কি? পড়া। মানে পরে। এই যে রিউল গিয়োগ, রিউল গিয়োগ থাকলে কোনটার উচ্চারণ হবে? গিয়োগ। রিউল গিয়োগ থাকলে রিউল বাদ। প্রথম। শেষেরটা, দ্বিতীয়টা। আচ্ছা, এখন এটাকে যদি আমি ধরেন একটা গ্রামার যুক্ত করলাম, অয়ু, এখন কি উচ্চারণ হবে? এখানে হবে ইগয়ো। ইলগয়। উচ্চারণ কি হবে? ইলগয়। এই যে ইয়ং আসার কারণে গিয়োগটা এখানে এসে গ উচ্চারণ গিয়োগটা হবে। উপরে চলে যাব। এই বুঝতে পারছেন উচ্চারণ কি হবে? জি স্যার। ইগয়ো। এটা হচ্ছে ইকদা, ঠিক আছে? আর এখানে উচ্চারণ হবে ইলগয়। ইলগয়। গয়।
ইলগয় অর্থ কি? পডি। এখানে অর্থটা হবে ফডি। আগেটা ছিল ফডা, এটা হয়ে যাবে ফডি, ওই গ্রামারটার কারণে। ইলগয় মানে কি? ফডি। ওডি। পড়ি। আচ্ছা, এই বুঝতেছেন? নিয়ম বুঝতেছেন? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে শিয়তের পরে ধরেন ই, শি। নিচে লিখলাম বিয়োগ। কি হয়েছে? শিপ। শিপ অর্থ কি বলেন দেখি? শিপ মানে 10। তারপরে লিখলাম হচ্ছে মিয়মের পরে আ, নিচে নিয়ন। কি হয়েছে এবার? শিপমান 1 লক্ষ। শিবমান। শিপমান। কিন্তু নিয়ম তো আছে একটা, আছে না? শিপমান হবে, শিপমান। বিয়োপের পরে এই বিয়োপ সমান নিয়ন সমান যদি এই নিয়ম অথবা নিয়ন থাকে, বিয়োপ অথবা কি থাকে? নিয়ম থাকে। নিয়ন থাকলে ম উচ্চারণ হবে। এই বিয়োপের উচ্চারণটা তখন ম হয়ে যাবে। তো এখানে বিয়োপের পরে মিয়ম আছে, এজন্য বিয়োপের উচ্চারণ ম হবে। উচ্চারণ হবে শিমমান। উচ্চারণ কি হবে? শিমমান। শিবমান। শিমমান। উচ্চারণ হবে শিমমান। শিমমান। আচ্ছা, তারপর এরকম আরেকটা আছে, যেমন এখানে কি? এখানে ইমনিদা। 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 এই যে এখানে বিয়োপের পরে মিয়ম আসছে, এজন্য বিয়োপের উচ্চারণ ম। এখানে বিয়োপের পরে নিয়ন আসছে, এজন্য এখানে বিয়োপের উচ্চারণ ম। আমি বলেছি যে বিয়োপের পরে যদি মিয়ম আসে অথবা বিয়োপের পরে যদি নিয়ন আসে, বিয়োপের উচ্চারণ নিয়ন ম আসে। হবে। বুঝেছেন? ইমনিদা। আচ্ছা, ইমনিদা। তারপর হচ্ছে এরকমও আছে, এখানে কি লিখেছে? এটা হচ্ছে হামনিদা। হামনিদা। ওই যে হামনিদা। খামসা হামনিদা। হামনিদা। বুঝেছেন? আমনিদা। জি। সেখানে খামসা আছে, হামনিদা। খামসা। গতকালকে নাকি এর আগের ক্লাসে পড়েছেন। জি স্যার। আচ্ছা, তারপরে জিউতের পরে অ। কি হয়েছে? জ। 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 আবার নিচে লিখলাম জ। কি হয়েছে? জত। জত। এখন এই নিচের জিউতের উচ্চারণ হবে ত, তাই না? তাহলে জি, উচ্চারণ হবে যত। এই পর্যন্ত ঠিক আছে? জি স্যার। যত। আচ্ছা, এখন আমি পাশে একটা পার্টিকেল লিখলাম, মানে এটা সাবজেক্টের সাথে বসে আর কি, উন। এখন উচ্চারণ কি হবে বলেন দেখি? জজুন। জজন। এখন উচ্চারণ হবে কি? জজন। এই জিওটা ইয়ং এর এখানে গিয়ে জ উচ্চারণ হবে। বুঝেছেন? তাহলে উচ্চারণ হবে কি? জজন। উচ্চারণ হবে জজন। জজন। জজন মানে হচ্ছে ভেজা। জজন মানে কি? ভেজা। ভেজা। তারপরে দেখেন নিচে লিখেছি, এখন লিখেছি কি? নিচে লিখেছেন মাত। মাত লিখেছি। কি লিখেছি? মাত। 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 মাছ। আচ্ছা, তারপরে আমি লিখেছি নুন। এখন কি হবে? মাত। নুন। আচ্ছা, এখানে একটা মাতুন। মাতুন। এখানে একটা নিয়ম আছে। মাতুন। আচ্ছা, মাতনুন না কি হবে পরে বলতেছি। নিয়মটা হচ্ছে ত বাচ্চিম কোনগুলা, আমরা ত বাচ্চিমগুলো একটু চিনে নেই। বলেন তো, আমি আপনাদেরকে বলেছি ত বাচ্চিম যেগুলা শেষে ত শিউত। উচ্চারণ হয়। শিউত, জিউত, দ্বিগুত, লাস্টের রেগুলার তো আছে। শিউত, জিউত, সিউত। আর কি আছে? তারপরে হিউত। হিউক। হিউক, আছে, হিউত। থিউত আছে, হিউত আছে। হিউত। আর কি আছে? হিউক। না, ছয়টা। হিউক ছয়টা নাই। ছয়টা ছয়টা হইছে। জি স্যার। এই ছয়টাকে বলা হয় ত বাচ্চিম। এগুলা নিচে বাচ্চিমে বসলে শেষে ত উচ্চারণ হয়। বুঝছেন? তো এটা হচ্ছে এখানে নিচে বসছে, এই জন্য এটার উচ্চারণ এখানে ত। এটা এখানে নিচে বসছে, এটার উচ্চারণ কি ছিল? ত। এখন ইয়ং আসার কারণে উপরে গিয়ে উচ্চারণ হয়। ইয়ং আসার কারণে কি হয়? উপরে চলে যায়। উপরে চলে যায়। উপরে উচ্চারণ হয়ে ওই যে প্রথম বর্ণটা উচ্চারণ হয়। উপরে গিয়ে কোন বর্ণ উচ্চারণ হয়? প্রথমটা। প্রথমটা। প্রথম না। এখন আসেন, এখানে যে নিয়মটা আমি লিখেছি প্রথমে মাত। কি লিখেছি? মাত। তারপর আমি এখানে লিখলাম, পাশে লিখে দিলাম নুন। তো নিয়মটা হচ্ছে এই ত বাচ্চিমের পরে, এই ত বাচ্চিমের পরে যদি ন আসে, কি আসে? ন। আছে। ন আসে, তাহলে এই ত এর উচ্চারণ ন হয়। তর উচ্চারণ এখানে কি হবে? ন। এখন মান্নুন। বলেন কি হবে? মান্নুন। গুড। মান্নুন। উচ্চারণ কি হবে? মান্নুন। এই মান্নুন অর্থ সঠিক। মান্নুন অর্থ কি? সঠিক। আচ্ছা, এখন এখানে ত বাচ্চিমে যে কোনো একটা আসতে পারে। দ্বিগুত আসলো, এখানে মান্নুন হবে নিচে।
সিয়ত আসলো মানন হবে জিয়ত আছে, সিয়ত আসলো মানন হবে, থিয়ত আসলো মানন হবে, হিয়ত আসলো হবে। বুঝতে পারছেন? ওটা আমাদের যে কোনো একটা আসলেই এই হবে। ত বাচ্চেমের পরে, সোজা কথা, ত বাচ্চেমের পরে যদি ন আসে, ত এর উচ্চারণ ন হয়, এই ত এর উচ্চারণটা এখানে ন হবে। ক্লিয়ার? জি স্যার। এ কঠিন নাকি সহজ? সহজ। আচ্ছা, তারপরে দেখেন এখানে আরেকটা শব্দ লিখি, নিউন, আর এখানে জিয়ত। এখন বলেন এখানে কি লিখেছি? এখানে লিখেছেন হচ্ছে আন। আচ্ছা, এটা একটা শব্দ। আমি আবার লিখি, আপনাদের বুঝতে অসুবিধা হলে বলবেন, আমি আবার লিখে দেব। এই একটা শব্দ, এই নিউন আর জিয়ত আছে, কোনটা উচ্চারণ হবে? নিয়ন। নিউনের উচ্চারণ হবে, আন্দা। প্রথমটার উচ্চারণ হবে এই আমাদের ওই নিয়ম অনুযায়ী। ঠিক আছে? যেটা বাচ্চা রিয়েল গেও, ক্রিয়েল মিয়ম, রিয়েল ফিয়ম থাকলে প্রথমটা বাদ, আর বাকি যত জোড়া বাচ্চা আছে সবগুলোর প্রথমটা উচ্চারণ হবে। তো এটা হচ্ছে নিয়ন জিয়ত, এজন্য এটা প্রথমটা উচ্চারণ হবে। তাহলে উচ্চারণ হবে এখানে কি? আন্দা। আন্দা। আন্দা অর্থ কি? আন্দা আন্দা বসা। আন্দা অর্থ কি? বসা। বসা। বসা, আন্দা অর্থ বসা। এখন আমি এটাকে যদি লিখি, একটা আ লিখে দিলাম পাশে, হ্যাঁ, এটা একটা গ্রামার। এখন উচ্চারণ কি হবে বলেন দেখি? এরা আনজা হবে, আনজা। আনজা। আঞ্জা আনজা মানে বসি। আনজা মানে কি? আনজা মানে বসি, বসি। বসা হবে, বসা। আচ্ছা, এখন আমি এটাকে যদি গ্রামার যুক্ত করবে, এগুলা সব গ্রামার। আনজা ইয়ো নাকি? এখন কি লিখছি? আনজু সেইয়ো। আনজু সেও। আঞ্জু সেইয়ো এখানে এসে জ উচ্চারণ হবে, আনজু সেও। আনজু সেও। বসুন। আনজু শব্দ অর্থ কি? বসুন। এরা বসুন। আনজু সেও, বসুন। আনজু সেও মানে কি? বসুন। 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 আচ্ছা, ইয়ং এর পরে যদি রিউল আসে, ইয়ং এর পরে যদি রিউল আসে, এই রিউলের উচ্চারণ ন হবে। কি হবে? র ন। ন হবে। এখন বলেন এখানে কি লিখেছি? এখানে আছে মান, মান লিখেছে আংনি মান, মান মাংনি মারি মাংরি। মাংরি, তাই না? জি। আচ্ছা, সবাই বলতেছে মাংরি। এটা উচ্চারণ হবে মানজি হবে, মানজি। মাংনি। এই ইয়ং এর পরে রিয়েল আসলে রিয়েলের উচ্চারণ ন হবে। এই হলো কাহিনী। তার উচ্চারণ কি মাংরি নাকি মাংনি? মাংনি মাংনি। 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 উচ্চারণ কি হবে? মাংনি। 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 মনে রাখবেন, মাংরি না, কি হবে? মাংনি। 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 হ্যাঁ, গুড। এই যে সবাই পারতেছে, সবাই পারলে মাংনি ভালো মানে লাগে। কি স্যার এটা? সবাই পারলে ভালো লাগে। মাংনি অর্থ কি? মাংনি অর্থ কি? মাংনি অর্থ আমার এই মুহূর্তে মনে নাই, তবে এরকম শব্দ আরো আছে, যেমন থং। এটা বলেন, এটা কি হবে? এটার অর্থ পারে বলেন? এটা হচ্ছে থংনিও। উচ্চারণ কি হবে? দং, দংনিও। এ থংনিও দংনিও, দংনিও। সহকর্মী, সহকর্মী। দংনিও। এ থংনিও উচ্চারণ হবে থংনিও। পুংনিও। দংনিও। থং, নিও। থং আর হচ্ছে নিও, বুঝেছেন? পুংনিও। এর রিয়েলের উচ্চারণ ন হবে এখানে, পুংনিও। থংনিও। থংনিও। অংনিও সহকর্মী। আচ্ছা, তারপর হচ্ছে গিয়কের নিচে আছে ও, কি হয়েছে? খ। খো। আর নিচে হলো দ্বিগুতের ধরেন ত, খত। খুত। খত। খুদ তাহলে দ্বিগুতের ত, খত। তারপর যদি আমি ই লিখি কি হবে? খুদি খুদি খোদি, খোদি। খদি।
কিন্তু মনে রাখবেন এই দ্বিগুতের পরে দ্বিগুত প্লাস ই আসে, তাহলে এই দ্বিগুতের উচ্চারণ জ হবে। কি হবে? জ। এখন বলেন কি হবে? খুঁজি খুঁজি খোঁজি উচ্চারণ হবে খোঁজি। খোঁজি। গুড, এই যে পড়তেছেন খোঁজি। এই খোঁজি মানে হচ্ছে সত্যতা। খোঁজি মানে কি? সত্যতা সত্যতা। খোঁজি মানে সত্যতা। বাসিমের দ্বিগুতের পরে যদি ই আসে তাহলে এই দ্বিগুতের ইয়ং থাকতে হবে, ইও থাকতে হবে, দুইটা। দ্বিগুতের পরে ইয়ং দ্বিগুতের পরে ইয়ং থাকলে ওটা আর ইও থাকবে। জ উচ্চারণ হবে। এই দ্বিগুটা জ উচ্চারণ হবে, জ। বাসিমের দ্বিগুত আচ্ছা, আরো আছে এরকম, আমি আরো উদাহরণ দিচ্ছি। কিউকের নিচে ইয়ং থাকলে এই বেশি কঠিন হচ্ছে, কঠিন হলে বলবেন, তাহলে আজকে আর দেব না। না স্যার, তাহলে কিউকের নিচে আছে ও খো, আবার নিচে দ্বিগুত, কি হয়েছে? স্যার শুনতে ভালোই লাগে স্যার, যেহেতু মজার বিষয়, কিন্তু স্যার পরে তো মনে থাকে না। ক্লাসের রেকর্ডটা রেখে দিবেন, ঠিক আছে? গিয়কের নিচে আছে ও খো দ্বিগুত, আবার আমি এখানে লিখলাম ইয়ং আর ই, কি হয়েছে? খুঁজি। ইয়ং আর ই খুঁজি আছে। এখানে উচ্চারণ হবে খুঁজি। খুঁজি খুঁজি, খুঁজি। এখন নিয়ম ভাই 100 নিয়ম আছে, 200 নিয়ম আছে, এত নিয়ম আমাদের লাগবে না। আমাদের বই পড়তে নিয়ম লাগবে মিনিমাম 20টা। তাহলে আমাদের আর বাকিগুলো পড়ার দরকার আছে বলেন? না জি না স্যার, যেগুলো দরকার সেগুলো পড়ে যাবে। আচ্ছা, এখানে খুঁজি, এই খুঁজি মানে হচ্ছে শক্তভাবে। খুঁজি মানে কি? শক্তভাবে শক্তভাবে। যেমন একটু আগে একটা শক্তভাবে। উদাহরণ দিয়েছিলাম, মাংনি। মাংনি বলে কোনো শব্দ বইতে নাই, কিন্তু উচ্চারণের নিয়ম শেখানোর জন্য আমি বলি মাঝে মাঝে। আচ্ছা, আরেকটা নিয়ম আছে, এটা হলো খুবই গুরুত্বপূর্ণ। এটার মতোই নিয়মের পরে মা, তারপর হচ্ছে নিচে দাঁড়ান জিউদ। এই পর্যন্ত কি হয়েছে? মাত। মাছ মাত। মাত। মাছ আবার আমি লিখলাম ইয়ং আর ই, কি লিখলাম? মাঝি মাঝি মাজি, তাই না? তারপরে লিখলাম হাদা। এখন মাঝি হাজার নিয়মটা হচ্ছে, মাছি হাদা উদাহরণ দিয়ে বুঝালে বুঝতে আপনাদের সুবিধা হবে। তো জিউতের পরে যদি ইয়ং আর ই আসে, হ্যাঁ, তাহলে এটার সমান সমান, এটার পরে যদি এটা আসে, তাহলে এটা সমান সমান চয়েস উচ্চারণ হবে। এখন বলতে পারবেন কি হবে? মাছি হাদা। মাছি হাদা মাঝি হাজার এই যে এখন সবাই পারতেছে, দেখছেন? উচ্চারণ হবে মাছি হাদা মাছি হাদা, উচ্চারণ হবে মাছি হাদা। এটার অর্থ হচ্ছে সম্মুখীন হওয়া। স্যার ওই ইয়ং এর পরে যদি ই বা যদি উ বা ও থাকে তখনও কি এটা হবে, না শুধু ই থাকা লাগবে ইয়ং এর পরে? ইয়ং আর ই থাকা লাগবে, অন্য কোনো বর্ণ দিলে হবে না। খেয়াল রাখেন কোনটাতে কি উদাহরণ দিচ্ছে, ঠিক আছে? একটু খেয়াল রাখেন। এটা তিনটা নিয়ম আছে, দুইটা, এই যে প্রথমটার দুইটা উদাহরণ দিয়েছি, আর এইটার একটা উদাহরণ দিয়েছি, ঠিক আছে? আর একটা উদাহরণ দিব। এই শব্দটা বেশি বেশি আসে। এই যে এখন যেটা লিখতেছি, খিউকের পরে কি হয়েছে? খা। খা আর নিচে লিখলাম থিয়ত, কি হয়েছে? খাত খাত। এ পর্যন্ত খাত উচ্চারণ ঠিক আছে। তো যখন আমি ইয়ং আর ই লিখবো, এখন চেঞ্জ হয়ে যাবে। এখন কি হবে বলেন দেখি? খাচ্ছি খাচ্ছি এই যে খাচ্ছি, এই থিয়তের পরে থিয়ত প্লাস ইয়ং আর ই যদি আসে, তাহলে এটা সমান সমান চয়েস উচ্চারণ হবে। খাচ্ছি খাচ্ছি। হ্যাঁ, খাচ্ছি উচ্চারণ কি? খাচ্ছি। খাচ্ছি। খাচ্ছি শব্দের অর্থ হচ্ছে একত্রে, একসাথে, একত্রে অথবা খাচ্ছি। একসাথে। খাচ্ছি মগয়ও, একসাথে খাই। খাচ্ছি গায়ও, একসাথে যাই। খাচ্ছি ওয়াইও, একসাথে আসি। এটার ব্যবহার প্রচুর পাবেন। খাচ্ছি কি হবে? খাচ্ছি খাচ্ছি মানে একত্রে, একসাথে, একত্রে অনেক ব্যবহার আছে, অনেক ব্যবহার আছে, ঠিক আছে? তাহলে আসেন আমরা কি কি পড়েছি একটু উপর থেকে রিভাইজ করি। মেলা পড়েছি, মেলা পড়েছি, মাশাআল্লাহ। তাহলে শুরুতে কি লিখেছি বলেন দেখি? হাক্কিও। শুরুতে পড়েছি হাক্কিও বিদ্যালয়। হাক্কি অর্থ কি? বিদ্যালয়। কি লিখেছি?
থুতকি থুপকি থুতকি থুতকি হ্যাঁ থুতকি থুতকি। থুতকি থুতকি মানে শোনা, লিসেনিং বা শোনা। তারপরে শোনা। নিয়ন প্লাস রিল হলে কি হবে? লল নিয়ন প্লাস লয় রিল লয়। হলে কি হবে? লয় লল লয় লয়। প্লাস নিয়ন হলে কি হবে? লয় ল। লয় ল এখানে কি লিখেছি? পাল্লি 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 অর্থ কি? পাল্লি তাড়াতাড়ি তাড়াতাড়ি পাল্লি পাল্লি সল্লাল সল্লার অর্থ নববর্ষ সল্লাল সল্লাল অর্থ কি? নববর্ষ। 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 এখানে কি লিখেছি? নলদা নলদা। নলদা মানে কি? প্রশস্ত। আর এখানে কি লিখেছি? নলব। নলব এখানে নলব এই যে আমি লিখে দিয়েছি নলব। নলব। এই যে বিয়োগটা ইয়ংয়ের জায়গায় চলে যাবে। দেখা যায় না? হ্যাঁ? নলব। এবার দেখতেছেন? হয়ে যাক এখন নলব দেখেন নলব তারপরে ইকদা অর্থ কি? ইকদা পড়া, তাই না? একটা পড়া পড়া। ইকদা অর্থ পড়া। আর এখানে কি লিখেছি? ইলগো ইলগয় কি লিখেছি? ইলগোয়ো ইলগয়। আচ্ছা, এখানে কি লিখেছি? সিম্মান সিম্মা। সিম্মান সিম্মান অর্থ 1 লক্ষ। সিম্মান। সিম্মান অর্থ কি? 1 লক্ষ। নিয়মটা খেয়াল রাখবেন, এই যে বিয়োগের পরে মিয়ম আসছে, এজন্য বিয়োগের উচ্চারণ ম হবে, সিম্মান। আচ্ছা, এখানে কি লিখেছি? ইমনিদা ইমনিদা। এখানে কি লিখেছি? ইমনিদা হামনিদা। হামনিদা। এখানে কি লিখেছি? এখানে লিখেছেন ভ ঝজন। ভজন ভজন জনন জনন ঝজন ঝজন। এই যে এখানে এসে ঝজন। প্রথমে লিখেছি জন, জনুন। তারপরে হচ্ছে ঝজন। ঝজন 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 অর্থ ভেজা। জজুন। আচ্ছা, এখানে কি লিখেছি? এখানে মাজন। লিখেছেন হচ্ছে মান্নন। নুন আচ্ছা, মান্নন। এখন আমাদের তব আছেম কয়টা বলেন? ছয়টা কি কি? ইউন 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 হিউত এখানে কি লিখেছি? কেন লেখেন মান্নুন মান্নন অর্থ সঠিক। এখানে কি লিখেছি? আন্দা 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 আন্দা। বসা। এখানে কি লিখেছি? এখানে আঞ্জা এই যে এটা এখানে জ উচ্চারণ হবে আঞ্জা। আর এখানে কি হবে? আঞ্জা আনজা আঞ্জু সে আঞ্জা সেইও অর্থ কি? বসুন। বসুন ইয় গিয়ে আঞ্জু সেও, এখানে বসুন। কত সুন্দর করে বলবে তারা। ঠিক আছে? আমরা বলবো স্যার। হ্যাঁ, আপনারা বলবেন। এখানে কি লিখেছি? মাংনি মাংনি মান্নি। মান্নি এখানে কি লিখেছি? এখানে লিখেছেন থংনি থংনিও 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 সহকর্মী। সহকর্মী সহকর্মী। এখানে কি লিখেছি? খোজি খুঁজি। এই যে নিয়মটা হচ্ছে যে দিগতের পরে ইয়ং আর ই আসলে উচ্চারণ দিগতের উচ্চারণ জ হবে, উচ্চারণ হবে খোঁজি। ঠিক আছে? খোঁজি অর্থ কি? সত্যতা। আচ্ছা, সততা আর এখানে কি লিখেছি? খুজি খুঁজি। এই যে আগের নিয়মটা, এই যে দিগতের পরে ইয়ং নিয়ে আসছে, খুঁজি মানে শক্তভাবে, দৃঢ়ভাবে। আর এখানে কি লিখেছি? এখানে লিখেছেন মাছি মাছি হাদা এই যে জিউতের পরে ইয়ং আর ই আসছে, এজন্য জিউতের উচ্চারণ চয় চ হবে এখানে। মাছি হাদা, সম্মুখীন হওয়া। মাছি খাদা সম্মুখীন আর এখানে কি লিখেছি? খাচ্ছি মানে একত্রে খাচ্ছি মানে একত্রে। আচ্ছি একত্রে একসাথে আচ্ছা, একত্রে। আপাতত এগুলা জানলে চলবে, এর বাইরে আর দরকার নাই। যদি লাগে আমি বলে দিব। ঠিক আছে? এগুলো অতিরিক্ত করার দরকার নাই, এগুলো এত আসবে না। না, পরীক্ষায় এগুলো আসবে না, আপনাদের পড়ার সুবিধার্থে বলতে হচ্ছে আর কি। পরীক্ষাতে এগুলো আসবে না। জি স্যার। জি ভাই, এগুলো হলে চলবে, আর লাগবে না, এগুলো হলে চলবে। এর বাইরে নাই, আরো আছে। হ্যাঁ, এর বাইরে আপনাদের প্রয়োজন নাই। আরো আছে, আরো প্রায় 100টার মতো নিয়ম আছে। তো সব আমি পড়াবো না। এত দরকার না, আমি বইয়ে চলে যাই, মহিলা চলে যাই। আচ্ছা, কত পৃষ্ঠা নাম্বার কত বলেন? বই পৃষ্ঠা নাম্বার আমরা 70 পৃষ্ঠা। এই শব্দের অর্থগুলো হয়েছে? স্যার পড়ানো হয়নি, কালকে কিন্তু আমরা পড়ছি। আচ্ছা, তাহলে শব্দ ভান্ডার 2 থেকে আমরা শুরু করি। প্রথমে দেখেন উপরে লেখা আছে জি গপ।
এই যে গিয়কটাই এখানে চলে আসবে, এসে গ উচ্চারণ হবে। জিগপ জিগপ অর্থ কি? জিগপ মানে পেশা। পেশা। মানে পেশা। জিগপ মানে পেশা। তারপর আছে দেখেন হাক স্যাং, কি আছে? আকসাং ছাত্র। ছাত্রছাত্রী। তারপরে সন স্যাং নিন। সনসেনিং মানে শিক্ষক। সংসিনিন হ্যাঁ। সংসিনিন মানে শিক্ষক। তারপরে দেখেন লেখা আছে হয়েসা ওয়ান, পয়সা পয়সা ওয়ান মানে চাকরিজীবী। চাকরিজীবী। তারপরে যুব মানে কি? যুব মানে গৃহিণী। গৃহিণী। যুব। তারপরে খিয়ংছাল গোয়ান, হিংসল গুয়ান পুলিশ। পুলিশ কর্মকর্তা। তারপর আছে সুবাং গোয়ান মানে কি? সুবাং গোয়ান, ওয়াং ওয়ান মানে পুলিশ কর্মকর্তা। গুড। ফায়ার সার্ভিস। খংমুয়ান, খঙ্গওয়ান মানে সরকারি কর্মকর্তা। আমি কিন্তু জিজ্ঞেস সরকারি করব, কর্মকর্তা। উচ্চারণটা বুঝে নেবেন, জিজ্ঞেস করব একটু পরে। তারপরে জম্মুয়ান, দোকান জমুয়ান তো দোকান দোকান কর্মচারী। জপুয়ান উইসা, এই যে উই আর সা, উইসা। পয়সা তো ডাক্তার। তারপরে খানোসা, ডাক্তার খানোসা। খানুসা নার্স। নার্স ইউরিসা। মানে নার্স। ইউরিসা তো বাবুর্চি। বাবুর্চি। তারপর স্যার এটা উঞ্জন উইসা না ওয়েসা হবে? ইউরিসা, ইউরিসা। ইউরিসা। ইউরিসা ইউরিসা রাধুনি, ইউরিসা। বাবুর্চি। তারপর উঞ্জন গিসা, ড্রাইভার। উঞ্জন গিসা মানে কি? ড্রাইভার। ড্রাইভার। তারপর উঞ্জন খিসুলজা। গিসা। স্যার এটা ইউরি হলো কেন স্যার? শিশুলজা টেকনিশিয়ান। আচ্ছা ইউরি, এই স্যার, ইউরি কেন ইউরি- হলো? ইউরি কেন হলো? এই এটা তো লং স্যার। এই যে এই বর্ণটার নাম হচ্ছে ইও। এই বর্ণটার নাম কি? ইও আর রিউলের পরে ই কি হইছে? রি ইউরি। ইউরি। আর সিওতের পরে আ কি হইছে? ইউরিসা। ইউরিসা। স্যার বুঝছি হচ্ছে। ইউরিসা। আচ্ছা। তারপরে মকসু, বাবুর্চি বলো। মৎস্য তো মৎস্য মানে কাঠমিস্ত্রি। 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 তারপরে নংবু, নংবু মানে কি? রঙ্গু তো কৃষক। রঙ্গু মানে কৃষক। কৃষক। তারপরে অবু, অবু মানে কি? জেলে। 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 অবু মানে জেলে। আচ্ছা, তো এগুলো হচ্ছে আপনাদের মনে রাখতে হবে। এগুলো হচ্ছে সবগুলা পেশার নাম। এগুলা কিসের নাম? সবগুলা পেশার এক নাম। একটা পেশার পেশার নাম। তাহলে যে তার ডাক্তারের ওইটা ওয়েসা না উইসা হবে? ডাক্তার উইসা। আচ্ছা ইউসা। হ্যাঁ ওয়েসা না উই? এই একটা বর্ণ, এই বর্ণটার নাম কি বলেন দেখি? এটা তো ও। উই। আপনারা পড়েছেন না? এই যে উই, আরেকটা বর্ণ পড়েছেন উই। আবার যে ওয়ে একসাথে ওইটা করলে ওয়ে হয় না? ওটা হলো ও আর ই মিলে ওয়ে। ও এটা উপরে ডাকবে। এটা একটা বর্ণ, এটা একটা বর্ণ, স্বরবর্ণ। তাহলে উই, উইয়ের সাথে যদি সা বসে, উইসা। উইসা মানে বুঝতে পারছেন? স্যার দোকান কর্মচারী একটু বানা করে দিলে ভালো হতো। ওই যে মিয়ম উপরে চলে যাবে, জম্মুয়ান। জুম ওয়ান ওই বাস্তিমের কারণে উপরে চলে যাবে। এই যে দেখেন, জমুয়ান, জিওতের জমুয়ান। পরে অ কি হইছে? জ। আর নিচে ম। এই পর্যন্ত কি? জম। 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 হ্যাঁ। জম ওয়ান। আর এখানে আমি লিখলাম হচ্ছে উ অন। এই যে উ অ আর নিচে জম ওয়ান হবে। জম তো ওয়ান। নিয়মটা এখানে আসবে। এখানে আসলে ম হবে। জম্মুয়ান। জমুয়ান। বুঝতে পারছেন? জমু নহান জি স্যার। জমুয়ান জম ওয়ান বা জম। আচ্ছা, এখন জমু নয় তো। এখন একজন বলেন তো দেখি, কে বলতে পারবেন? জি স্যার আমি বলতে পারবো। বলেন, একজন বলেন, একজন। হাক স্যাং ছাত্রছাত্রী। সন স্যাং নিম শিক্ষক। তারপরে হচ্ছে হয়েসা ওয়ান চাকরিজীবী। এই যে এখানে হবে দেখেন ওয়ে। এই যে এ ও আর ই মিলে কি হয়? ওয়ে হ্যাঁ, হয়। ওয়ে। তো এখানে ওয়ে। হয়েসা, তাহলে হয়েসা কি ওয়ান। হবে? হয়েসা ওয়ান। হয়েসা ওয়ান। ঠিক আছে। ওয়েসা ওয়েন হ্যাঁ। হয়েসা ওয়ান চাকরিজীবী। যুবু গৃহিণী। খিওসাল গোয়ান। খিওসাল গোয়ান পুলিশ। খিয়ং সাল গোয়ান, সাল, সাল আছে মাঝখানে। কিয়ং। পুলিশের হ্যাঁ, টি খিয়ং দিয়ে সাল সাল গোয়ান। দিয়ে ফেলবে। খিয়ং সাল। খিওংসাল গোয়ান পুলিশ। হ্যাঁ। পুলিশ কর্মকর্তা। সোভাং সোভান গোয়ান। গোয়ান দমকল বাহিনী। খোং মু ওয়ান সরকারি কর্মকর্তা। জো মু ওয়ান দোকান কর্মচারী। উইসা ডাক্তার। তারপরে
খান খানুসা হোসা, খান হোসা নার্স, ইউরিশা বাবরসি, উনজন গিসা, উনজন গিসা গাড়ি চালক। তারপরে হচ্ছে শিশুলজা টেকনিশিয়ান, মকসু কাঠমিস্ত্রি, নংবু কৃষক, অভু জেলে। আরেকজন বলেন। স্যার আমি বলতেছি, আমি তেমন একটা পারি না, তারপরেও চেষ্টা করতেছি স্যার। হানসেং, তারপরে হাকসেক, আপনি একটু পরে বলেন, এই আরেকজন বলেন। আপনি আগে শুনেন, আপনি ধরে নিন, তারপরে আবার বলবেন। হ্যাঁ বলেন। ছাত্র, সন স্যাং নিম শিক্ষক শিক্ষিকা, হিন আর একটু জুম করা যায়, দেখা যাচ্ছে না। ও আপনাদের ডিভাইস তো ছোট, এই জন্য। হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ বলেন। হুইনসান ইয়ন চাকরিজীবী, জুবু গৃহিণী, সোবাংগওয়ান দমকল কর্মকর্তা। খিয়ংসালগোন রয়ে গেছে, খিয়ংসালগোন বলেন। হ্যাঁ খিয়ংসালগোয়ান পুলিশ, বলছি স্যার একবার। খিয়ংসালগোয়ান পুলিশ, সোবাংগওয়ান দমকল কর্মকর্তা। তারপরে খমোয়ান সরকারি কর্মকর্তা, চামওয়ান দোকান কর্মচারী, উইঠা ডাক্তার, খান ওয়াসা নার্স, খান হোসা নার্স, ইউরিসা রাঁধুনি, উনসেন গিসা গাড়ি চালক। তারপরে হিতুলজা টেকনিশিয়ান, মকসু কাঠমিস্ত্রি, নবু কৃষক, অবু জেলে। গুড। এই আরেকজন বলেন, এই যে চেষ্টা করছিলেন না, বলেন তো ভাই, বলেন। স্যার আমি, হ্যাঁ আপনি চেষ্টা করছিলেন না, বলেন, এবার বলেন। হাকসেং ছাত্র, সংসেং নিম শিক্ষক শিক্ষিকা, হুইসা ওয়ান হচ্ছে চাকরিজীবী। তারপরে হচ্ছে যুবু অত গৃহিণী, খিংসাল গুয়ান অত পুলিশ। তারপর হচ্ছে জুবাং গুয়ান দমকল কর্মকর্তা। তারপরে খুংমো ওয়ান সরকারি কর্মকর্তা। তারপর হচ্ছে জুমওয়ান হতো দোকান কর্মচারী। তারপর হচ্ছে উইসা হতো ডাক্তার। খান হুসা অত নার্স। ইউরিসা হতো রাঁধুনি। উলজন
উলজন গিসা গিসা। গাড়ি চালক। খিলজুলসা অর্থ টেকনিশিয়ান। খিজুলজা খিজুলজা টেকনিশিয়ান। তারপর হচ্ছে মুকসু কাঠমিস্ত্রি। মুকসু কাঠমিস্ত্রি। নঙ্গো কৃষক। অব অত জেলে। এখন কষ্ট বলেন, হয়েছে। কারো কোনো সমস্যা আছে? এবার জি না স্যার। মুখস্থ করে ফেলবেন একবারে। তারপরে চিত্র দেখে একটু মিলান তো, দেখি কোনটার সাথে কোনটা মিলে। এটা প্রথমটা হচ্ছে ডাক্তার, ডাক্তার হচ্ছে আপনার উইসা, উইসা হচ্ছে ডাক্তার। এটা কি? এটা আর এটা হাকসেন। হাকসেন ছাত্র। হাকসেন। এটা ছাত্র হাকসেন। এটা জুবু 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 এক নম্বরটা। এটা হয়েসা ওয়ান উইসা ওয়ান আর খিলসা কিয়ং খাল ওয়ান। ওয়ান পুলিশ কর্মকর্তা। আপনাদের বইতে এভাবে দাগ দিয়ে ফেলেন, ড্র করেন। দিছি। গুড। এখন হচ্ছে একটা গ্রামার আসছে, ইমনিকা। গ্রামারের নাম কি? ইমনিকা। ইমনিকা কখন বসে জানেন? যখন প্রশ্ন করে তখন। প্রশ্ন করে তখন। হ্যাঁ, গুড। এই যে আপনারা পারেন। ইমনিকা দিয়ে প্রশ্ন করে। আমাদের গ্রামারের নাম হচ্ছে ইমনিকা। এই ইমনিকা নাকি ইমনিকা বলেন দেখি? ইমনিকা। এটা দিয়ে প্রশ্ন করে। এটা দিয়ে কি করে? প্রশ্ন করে। এটা দ্বারা কি বোঝায়? ফর্মাল বোঝায়। কি বোঝায়? ফর্মাল। কার সাথে বসে? নাউনের সাথে। নাউনের সাথে বসে। আচ্ছা, আর আরেকটা গ্রামার দিয়েছিলাম গতকালকে, ইমনিদা। ইমনিদা দিয়ে কি করে? এটা উত্তর দিতে ব্যবহার হয়। উত্তর দেয়। উত্তর দিতে হ্যাঁ, উত্তর দিতে লিখে দিই। হ্যাঁ, উত্তর দিতে বসে। আর ফর্মালও বোঝায়, নাউনের শেষে বসে। ঠিক আছে? এখন আমি যদি লিখি হাকসেং। হাকসেং অর্থ কি? তো আমি যদি বলি হাকসেং ইমনিকা, মানে এর অর্থটা কি হবে? আপনি কি ছাত্র? তুমি কি ছাত্র? এখন আপনি উত্তর দিবেন কি? নে। নে মানে কি? হ্যাঁ। তারপরে বলবেন হ্যাঁ। মানে হ্যাঁ। নে হাকসেং ইমনিদা। গুড। এই যে পারতেছেন। আর না হলে পারে না বলবো, আনিও না বলবো। হ্যাঁ। ছাত্র না হলে অন্য চাকরি চাকরি দিবে। এই যে এগুলো এখানে দেওয়া আছে। তো এখন আমরা সরাসরি উদাহরণে চলে আসি। তো বলছে অনুনারা সারাম এমনিকা কোন দেশের মানুষ? এই যে মানুষ প্রশ্ন করেছে। জনন বাংলাদেশী। সারাম এমনিদা, আমি বাংলাদেশে। মানে এই যে এমনিদা দিয়ে কি দিয়েছে? উত্তর দিয়েছে। এমনিদা দিয়ে উত্তর দিয়েছে। তারপর হইসাওয়ান এমনিকা মানে কি? অর্থটা কি? আপনি কি চাকরিজীবী? আপনি কি চাকরিজীবী? ইমনিদা। হ্যাঁ, আমি চাকরিজীবী। হইসাওয়ান এমনিদা। এই যে আপনারা পারতেছেন। এখন এখান দিয়ে এই যে চারটা শব্দ আছে, এগুলা দিয়ে প্রশ্ন তৈরি করবেন। তো এখানে বলছে ফগি। ফগি মানে কি? উদাহরণ। ফগি মানে উদাহরণ। ছরম অর্থ হচ্ছে মত। আর যে মুনজাং হচ্ছে বাক্য। মুনজাং মানে কি? বাক্য। ওয়ানসং হাসিও মানে হচ্ছে সম্পূর্ণ করুন বা তৈরি করুন। এবার তৈরিকরণ বা সম্পূর্ণ করুন। বলছে হাকসেং। তারপরে লিখছে কি? হাকসেং ইমনিকা। এর অর্থ কি? আচ্ছা, এখানে কি? এখানে মানে কি? চাকরিজীবী। এখানে হবে হইসাওয়ান ইমনিকা। আপনি কি চাকরিজীবী? এটা প্রশ্ন তৈরি করবে। এখানে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে, দেখছেন? তারপর এটা দেখেন সোবাঙ্গন অর্থ কি? সোবাঙ্গন মানে দমকল বাহিনী। দমকল বাহিনী। তাহলে এখানে প্রশ্ন করেন ইমনিকা, আপনি কি দমকল বাহিনী? এখানে কি? খানুসা মানে কি? খানুসা মানে না। এখানে প্রশ্ন তৈরি করেন খানুসা দিয়ে। ইমনিকা, আপনি কি না? খিসুলজা। খিসুলজা তো কি?
টেকনিশিয়ান খিসুল যদি এখানে কিসুলা ইমনিকা, আপনি কি কিসুলা টেকনিশিয়ান? ইমনিকা। যাদের কাছে বই আছে এখানে প্রশ্নগুলো লিখে ফেলবেন, বুঝতে পারছেন? জি স্যার। এটা লেখার জন্য লিখছি, দিয়েছে, স্যার। এখানে লিখে ফেলবেন, আর না বুঝতে পারলে এখানে লেখা আছে, ঠিক আছে? আপনি হ্যাঁ, বুঝে উত্তর বুঝে দেয়া আছে, লিখবেন, হ্যাঁ। আপনি বুঝে বুঝে লিখবেন। হ্যাঁ শুধু ইমনিকা যোগ করলেই সব কটা প্রশ্ন হয়ে যায়। হ্যাঁ, এমনিকে আপনি পুরোটা লিখবেন, এই যে এই শব্দটা সহ লিখবেন, তাহলে শব্দটাও আপনার রিপিট হবে, রিভাইজ হয়ে যাবে, বুঝতে জি স্যার, পারছেন? জি স্যার। জি। আচ্ছা, এখন এখানে দেখেন, আরো স্যার পড়ে দেখি। ওইটা কি স্যার ওইটা কি পেশার পরে স্যার ওইটা কি পেশার পরেই ইমনিকা বসবে? নাউনের পরে, যে কোনো নাউনের পরে যুক্ত করতে পারবেন, কোনো সমস্যা নেই, যে কোনো নাউনের পরে। যে কোনো নাউনের পরে প্রশ্ন করতে ইমনিকা ব্যবহৃত হবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে দেখেন, এই মহিলাটা কোন দেশের মানুষ আর এই মহিলাটার পেশা কি, আমরা এগুলা দেখি, আমরা এখানে প্রশ্ন তৈরি করব, উত্তর দেব, ঠিক আছে? তো প্রথমে বলছে জঙ্গুক সারাম ইমনিকা। জঙ্গুক মানে কি? চায়না। জঙ্গুক মানে কি? জর্ডান, চায়না, চায়না। চায়না চায়না। জঙ্গুক মানে চায়না। তো বলছে জঙ্গুক সারাম ইমনিকা, আপনি কি চায়না। চায়না দেশের মানুষ? এই মহিলাটি কোন দেশের মানুষ? এর আগে আপনারা পড়েছেন, এই মহিলাটি কোন দেশের বলেন দেখি, এর আগে লেখা আছে বইতে। এই মহিলাটি হচ্ছে থাইল্যান্ডের মানুষ। কোন দেশের? থাইল্যান্ড। থাইল্যান্ড। থাইল্যান্ডের। তো আপনি বইতে লেখা আছে, এর আগের যদি আপনি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন, এই মহিলাটি হচ্ছে থেগুক সারামের মধ্যে একটা ডায়লগে লেখা আছে থাইল্যান্ডের মানুষ। তো এখানে প্রশ্ন করেছে জঙ্গুক সারাম এমনিকা, আপনি কি চায়নার মানুষ? তো মহিলাটি হচ্ছে থাইল্যান্ডের। এখন উত্তর দিছে আনিও। আনিও মানে কি? না। তারপরে কি বলবে? থেগুক সারাম এমনিদা, আমি হচ্ছে কোন দেশের মানুষ? থাইল্যান্ডের। থাইল্যান্ডের মানুষ। তাহলে এখানে হবে কি? থেগুক। থেগুক। আর লিখবেন সারাম। কি লিখবেন? থেগুক সারাম ইমনিদা। বুঝেছেন? আচ্ছা, এখন এই লোকটার পেশা কি? ডাক্তার। উইসা, ডাক্তার। তো এখানে বলছে খানোসা ইমনিকা, আপনি কি নার্স? কি বলেছে এখানে? শূন্যস্থান হবে ইমনিকা। কি হবে? ইমনিকা। খানোসা ইমনিকা, আপনি কি নার্স? তো বলছে কি আনিও না, আমি হচ্ছে কি ডাক্তার। ডাক্তার। তাহলে এখানে কি লিখবেন? উইসা। উইসা। উইসা ইমনিদা। কি লিখবেন এখানে? ওয়েসা এমনিদা। উইসা ইমনিদা। তারপর এই লোকটার পেশা কি? কাঠমিস্ত্রি। কাঠমিস্ত্রি, মকসুদ। কাঠমিস্ত্রি। তো এখানে প্রশ্ন করেছে যে ইউরিসা কি হবে? ইউরিসা ওরিসা। ইমনিকা। ইউরিসা ইমনিকা, আপনি কি রাধুনি? তো আমরা দেখতেছি লোক হচ্ছে মকসুদ, কাঠমিস্ত্রি। এই সাউন্ড আসতেছে। এই কুতুব ভাই, আপনার সাউন্ড আসছে। তো এখানে এই লোকটার পেশা হচ্ছে মকসু, কাঠমিস্ত্রি। তাহলে আপনি বলবেন কি আনিও আনিও। না। তারপরে এখানে কি আনিও হবে? মকসু ইমনিদা। মকসু ইমনিদা। গুড। এটা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আমি যেভাবে লিখেছি এভাবে লিখে ফেলবেন সবগুলা এই শূন্যস্থানে। হ্যাঁ, এটা আপনাদের হোমওয়ার্ক, এভাবে লিখবেন, দেখবেন কার থেকে এরকম সাউন্ড আসছে? তাহলে ইমপ্রুভ হবে আপনার অনেক। আচ্ছা, তাহলে আসেন এবার আমরা শব্দের অর্থ পড়লাম, গ্রামার পড়লাম, এবার আমরা কি পড়বো? ডায়ালগ পড়বো। আমাদের পড়ার নিয়ম হচ্ছে আমরা কোন অধ্যায় যখন শুরু করবো সেই অধ্যায়ের সর্বপ্রথম কি পড়বো? শব্দের অর্থ। তারপরে পড়বো কি? গ্রামার। আর গ্রামারের পরে পড়বো কি? ডায়ালগ। ডায়ালগ পড়া শেষ হলে আমরা সেই অধ্যায়ের শেষে দেখবেন প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্নগুলো সমাধান করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে বলছে জনন থুয়ান ইমনিদা, আমি থুয়ান। কি বলছে? জনন থুয়ান ইমনিদা, আমি থুয়ান। আমি থুয়ান। তারপরে উনি আবার বলছে যে অনু নারা অনু নারা সারাম ইমনিকা, কোন দেশের মানুষ? তো বলছে কি বেথুনাম সারাম ইমনিদা, ভিয়েতনাম মানুষ। আচ্ছা, আবার প্রশ্ন করেছে হাকসাং ইমনিকা, আপনি কি ছাত্র? তো বলছে কি আপনাকে ছাত্র না, আনিও না, হয়েসা উন ইমনিদা, চাকরিজীবী না চাকরিজীবী। এই একজন বলেন তো দেখি, ছোট, খুবই ছোট একটা ডায়লগ বলেন। জুনুন থুয়ান ইমনিদা, অর্থ বলেন। আমি থুয়ান। অনু নারা সারাম ইমনিকা,
কোন দেশের মানুষ? বেতুনাম সারাম ইমনি দা ভিয়েতনামের মানুষ। হাকসেং ইমনি কা ছাত্র। আনিও হুইসা ওন ইমনি দা চাকরিজীবী। আচ্ছা, এই ডায়ালগগুলো পড়ার আগে এই পাশে দেখবেন পিন আছে, পিনগুলো একটু পড়ে নেবেন। এই যে পিন আছে দেখছেন, এই যে একটা জি, পিন স্যার। আছে, এই পিনটা একটু পড়ে নেবেন। পিনের ভিতরে ব্যাখ্যা আছে, এই কথাটার ব্যাখ্যা অনু। আছে, এটা পড়ে ফেলবেন। আচ্ছা, তারপরে সামনে চলে আসেন। আচ্ছা, এখানে বলছে, খেয়াল করেন, বলছে ফগি। ফগি মানে কি? উদাহরণ। এটাকে হচ্ছে হলদং ভোগী মানে বলে। উদাহরণ। এটাকে হলদং বলে, মানে অ্যাক্টিভিটি। হলদং মানে কি? অ্যাক্টিভিটি। কার্যকলাপ। হ্যাঁ, এটা প্র্যাকটিস আর কি, কার্যকলাপ। এই কাজগুলো হচ্ছে আমরা একটু পড়বো। তো বলছে ফগি। ফগি মানে হচ্ছে উদাহরণ। আর সরম। সরম মানে হচ্ছে কি? মতো। মতো। আর চিঙ্গুদুর্গ। মতো। চিঙ্গুদুর্গ মানে কি? বন্ধুদের সাথে। বন্ধু ছিঙ্গুক ইরুম ছিঙ্গু মানে তো কি? বন্ধু। ইরুম নাম। এরম মানে নাম। খুবজক মানে কি? এর মানে নাম। দেশ। সংযোগ মানে দেশ। সংযোগ মানে বলছে দেশ। নারা অর্থ দেশ, এখানে খুবজক অর্থ কি? দেশ। জাতীয়তা, জাতীয় বা দেশ। হ্যাঁ, দেশ, দেশ, জাতীয়তা, দেশ, একই কথা। তারপর বলছে জিগপুল মানে হচ্ছে পেশা। পেশা, জিগবু। হ্যাঁ, তারপর হচ্ছে মুক্ক। এই মুক্ক মানে হচ্ছে প্রশ্ন করে, প্রশ্ন। আর গো আছে না মাঝখানে, গো দ্বারা হচ্ছে এবং বোঝায়, এবং অথবা ও। গো অর্থ কি? এই গো অর্থ হচ্ছে গো অর্থ এবং অথবা ও। গো অর্থ হচ্ছে ও অথবা এবং। ও হচ্ছে ও। আচ্ছা, আর এই যে থেদাপ, এর থেদাপ মানে হচ্ছে উত্তর দেওয়া। থেদাপ হে এই পর্যন্ত হ্যাঁ। উত্তর। হেদাপ। আর যে বসেও মানে হচ্ছে দেখুন। বসে অর্থ কি? দেখুন। দেখুন লেখা আছে। দেখুন। তাহলে এই পুরোটা লাইনের অর্থ আমরা বুঝে গেছি। উদাহরণের মতো বন্ধুদের সাথে নাম, দেশ, পেশা সম্পর্কে কি করব আমরা? প্রশ্ন করব এবং উত্তর উত্তর দেন। দেব। প্রশ্ন করব এবং উত্তর দেব। উত্তর। তো এখানে দেখেন বলছে থুয়ান বলছে যে ইরুমি মৌসুমিকা নাম কি? ইরুম অর্থ নাম। ইরুম অর্থ কি? নাম। নাম। তো এখন রিহান নাম। বলতেছে রিহান এমনিদা, নাম হচ্ছে কি? রিহান। 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 রিহান থুয়ান ইমনিদা। বলতেছে অনুনারা সারাম এমনিকা, কোন দেশের মানুষ? মানুষ। তো রিহান আবার মানুষ। বলছে যে পাকিস্তান সারাম এমনিদা, পাকিস্তানের মানুষ। মানুষ। থুয়ান বলতেছে হইসাওয়ান এমনিকা, আপনি কি চাকরিজীবী? তো রিহান বলতেছে নে, হ্যাঁ হইসাওয়ান নে, এমনিদা, হ্যাঁ, চাকরিজীবী। ওই হ্যাঁ, ডায়ালগের মতো, চাকরিজীবী। ঠিক আছে? এখন এই উদাহরণটা ব্যবহার, এই উদাহরণের মতো করে আমরা এখানে নিজেদের নাম ঠিকানা লিখবো, ঠিক আছে? যে বন্ধুদের নাম ঠিকানা লিখবো। তো এখানে একটা উদাহরণ দিয়ে নিজের দিয়েছি। লিখবো আর বাকি বন্ধুদের লিখবো। এই যে ফগি। নিজেরটা লিখছি, পরে সাইডে বন্ধুদের। হ্যাঁ, ফগি মানে উদাহরণ। তো এখানে বলছে এই যে নাম হচ্ছে রিহান। তো রিহানের দেশ কোনটা? জাতীয়তা কি? যে পাকিস্তান, চায়না। পাকিস্তানের মানুষ। তারপর হচ্ছে ওর পেশা কি? পেশা হচ্ছে কি? চাকরিজীবী। হয়েছা কোন? তো এখানে আপনি আপনার আরেকটা বন্ধুর নাম লিখবেন। তো সে ধরেন হাঙ্গুক কোরিয়ার মানুষ, ঠিক আছে? তো তার একটা পেশা লিখবেন এখানে। তো এগুলা কোথায় থেকে লিখবেন? আপনি যদি না বুঝতে পারেন, এই যে উপরে শব্দের অর্থ পড়েছেন না, শব্দ থেকে লিখবো। এগুলা পেশা। এখান থেকে যে কোনো একটা লিখে দিলেই হবে। আর দেশের নাম কোথায় পাবেন? উপরে দেশের নাম লেখা আছে, দেখেন এই যে দেশের নাম, কত দেশ আছে। তো এখান থেকে একটা দেশের নাম এখানে লিখে দেবেন। লিখে এই সেন্টেন্সগুলো ফিল আপ করবেন। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। তাহলে এখানে কয়টা সেন্টেন্স করবেন? 5টা। কয়টা? 5টা। হ্যাঁ, 5টা। তাহলে 5টা ফিল আপ করবেন। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, এটা বইতে লিখে ফেলবেন। এখন আমরা মনহুয়াতে চলে আসি। মনহুয়া মানে হলো সংস্কৃতি। মনহুয়া মানে কি? সংস্কৃতি। আর ইনসা মানে হচ্ছে সালাম। ইনসা মানে কি? সালাম। কোরিয়ানদের সালাম আর কি, সালাম মানে গ্রিটিংস করা। হ্যাঁ, ইনসা বলা অভিবাদন। সালাম অথবা গ্রিটিংস। হ্যাঁ, এই যে গ্রিটিংস লেখা আছে, ইনসা মানে সালাম করা বা গ্রিটিংস। আর ইয়জল মানে হলো শিষ্টাচার, ভদ্রতা। ইয়জল মানে কি? ভদ্রতা, শিষ্টাচার। শিষ্টাচারগুলো আমরা একটু দেখি। এখানে বলছে জাসিন বোদা মানে নিজের চেয়ে। জাসিন বোদা মানে কি? নিজের চেয়ে। তারপর সে নায়িকা মানে কি? বয়স। নায়িকা মানে বয়স। তারপর সে মানগনা বেশি হলে, অথবা জিউগা। জিউগা মানে সিনিয়র, মানে উচ্চ পদস্থ, উপরের পদের। নফুন মানে বেশি, উপরের পদের বেশি। সারামগোয়া মানুষকে ইনসা হালতে সালাম করার সময়।
তো সালাম করার সময় এই যে তারা এভাবে করে আর কি, যে আনিয়ং হাসি বলে, বলার পরে তারা একটু কোমর বাঁকা করে, দেখছেন? 30 ডিগ্রি। হ্যাঁ 30 ডিগ্রি, ওই যে ভাই বলতেছে 30 ডিগ্রি। আচ্ছা তাহলে দেখছেন, এই যে ছবিটার দিকে তাকান তাহলে ভালো বুঝতে পারবেন। তারপরে দেখেন পরেরটা বলছে কি, যে ছম বন্ধু মান্নানন প্রথম দেখা হলে, ছম মানে প্রথম, মান্নানন মানে কি দেখা হলে, মান্না সাক্ষাৎ করা বা দেখা হলে। তারপর হচ্ছে কি সারাম গোয়া মানুষকে ইনসালতে ইনসা করার সময়। তো প্রথম দেখা হলে ইনসা করার সময় বলে মান্না স ভানগাপ সুমনি দেয়, এটা বলে আর কি, কি বলে? মান্না তো ফানগাপ এটা বলে, এটা আপনার পিছনে পড়ে আসছেন। তারপর দেখেন জিগজাং, জিগজাং মানে সহকর্মী, সহকর্মী বা পরিচিত। হ্যাঁ। তারপর হচ্ছে থংনিও, থংনিও মানে হলো সহকর্মী, আর না মানে হলো অথবা। তাহলে জিগজাং মানে পরিচিত সহকর্মী অথবা আনন। তারপরে হচ্ছে সারাম গোয়া ইনসা হালতে, তো সারাম ওই সালাম করার সময় আর কি, ইনসা করার সময় মাথাটা একটু ঝুঁকে আর কি, বুঝেছেন? তখন বলে আনিও, সহকর্মী তো পরিচিত, এই জন্য এখানে বলে আনিও। অন্য হাসিও হবে, অন্য হাসিও। হাসিও তার বলে না, আনিও বলে। হ্যাঁ সহকর্মী তো অন্য হ্যাঁ পরিচিত। আর আচ্ছা তারপরে দেখেন জাসিন বোদা নিজের চেয়ে নায়িকা বয়সে অরিনগনা কনিষ্ঠ হলে বা ছোট হলে, তারপরে কি বলে, এই যে চিনহান সারাম গোয়া ওই ধরনের মানুষকে কি বলে ইনসা হালতে, ইনসা করার সময় এই যে দেখেন আনিয়ং বলে, আনিয়ং হাই, হাই হ্যালো, এই আর কি। এখন এখানে দেখেন এটা চেক চেক আছে, এটা চেক করব আমরা। হোয়াগিন মানে চেক করা, হোয়াগিন মানে কি চেক করা, আর নিয়ং মানে হচ্ছে তথ্য, এই তথ্যটা আমরা চেক করব। তারপর এখানে বলছে পিনখানে মানে কি শূন্য স্থানে, আলমাজুন মানে হচ্ছে সঠিক, পিনখানে মানে কি শূন্য স্থানে, আলমাজুন মানে কি সঠিক। এই যে জিউটা ইয়ং এর এখানে এসে চলে আসবে, আপনাদেরকে বলেছি আগে পড়াইছিলাম, এখানে উচ্চারণ কি আলমাজুন। আলমাজুন, এই যে মাজুন পড়াইছিলাম আপনাদেরকে, মনে আছে একটু আগে? জি। তাহলে পিনখানে আলমাজুন। তারপর হচ্ছে মারুল সুসেও, শব্দটি লেখো। মারুল মানে এখানে শব্দ, আপনাদেরকে পড়াইছিলাম মাল, মাল মানে কি মাল মানে শব্দ, ঘোড়া, ভাষা, কথা। হ্যাঁ। তারপরে সুসেও মানে লেখন, তাহলে শূন্যস্থানে সঠিক শব্দটি লেখন। এখানে বলছে অরনুল মানে হচ্ছে বয়স্ক, মান্নামি বয়স্ক দেখা হলে এখানে কি বলবেন, আনিও হাসিও ইরাক ইনসা, আপনি ইনসা বলবেন, ইনসা মানে সালাম আর কি। এই যে রাগু ইনসা হামনিদা, রাগু মানে বলা, রাগু মানে কি বলা, তো আনিয়ং হাসিও বলবেন, কি বলবেন, এই যে লেখাও আছে আনিয়ং হাসিও বলবেন। তারপরে দেখেন এখানে বলছে ছম মান্নানন প্রথম দেখা, সারা মেগেনন মানুষকে, প্রথমবার দেখা হয়েছে এরকম মানুষকে কি বলবেন, মান্নাসনিদা ইরাকু ইনসানিদা, এটা বলে ইনসা মান্নাসো ফানগাসনিদা বলবেন। তারপর মান্নাসো ফানগাসনিদা, বন্ধুর সাথে দেখা হলে ড্যাশ ইরাকু ইনসানিদা ড্যাশ বলবেন, বন্ধুর সাথে দেখা হলে কি বলবেন, আনিয়ং। শুধু আনিয়ং বলবেন, হাসিয়ে বলা দরকার নেই, হাসিও তো সম্মান করে বলবেন, আনিয়ং বুঝেছেন? বন্ধুকে তার সম্মান করে বলবেন না, ওর সাথে তো দুই দিকেরই সম্পর্ক, তাই না? তারপরে লিসেনিং এ চলে আসেন, এখানে বলছে ইপিএস টপিক থুকি, ইপিএস টপিক থুকি, একটু আগে পড়েছেন, এই কি এখানে উচ্চারণ কি, থুতকি। থুকি, হ্যাঁ ফুটবলের থুতকি। ইপিএস টপিক থুকি। থুতকি। তো অডিওতে বলবে ইরেস সাম্বল মানে 1 থেকে 3 নাম্বার, তারপরে বলবে তুন খসল খুরশিপশিও, শোনা বিষয়টি বাছাই করুন, কি বলবে, শোনা বিষয়টি বাছাই করুন। তো এখানে অডিওতে অডিও একটা প্লে করব, অডিওতে হচ্ছে 4টা অপশন থেকে যে কোনো একটা বলবো, যেটা বলবে সেটাই উত্তর, ঠিক আছে? আচ্ছা এখন স্ক্রিপ্টটা আমরা একটু দেখে নিই, এই যে স্ক্রিপ্টটা দেখে নিই। প্রথমে বলবে হানগুক, এক নম্বরে কি বলবে, হানগুক। হানগুক, হানগুক কোথায় লেখা আছে এই 4টার মধ্যে? 2 নম্বর। এটা আমাদের সঠিক উত্তর। 2 নম্বরে কি বলবে দেখি, 2 নাম্বার বলছে থেগুক, থাইল্যান্ড, থাইল্যান্ড কোথায় লেখা আছে? এক নাম্বার। তারপর 3 নম্বরে কি বলবে, 3 নাম্বার বলছে থংথিমোর, পূর্ব তিমোর, কোথায় লেখা আছে? পূর্ব তিমোর। 1 নম্বরে। তিমোর লেখা আছে 1 নম্বরে। এটা এই লোকটার পেশা কি? ডাক্তার।
এখানে চারটা অপশন বলবে অডিওতে, কয়টা বলবে? চারটা অপশন বলবে, চারটার মধ্যে যে কোনো একটা ডাক্তার বলবে, যেটাতে বলবে সেটাই উত্তর, ঠিক আছে? তো একটা উইসা যেটা পাবো সেটাই দেবো, হ্যাঁ, তো এক নম্বরে বলবে হচ্ছে উইসা, তাহলে কোনটা উত্তর? তাহলে একই হবে। দুই নম্বরে বলবে মকসু, কাঠমিস্ত্রি। তিন নম্বরে বলবে হাকসাং, চার নম্বরে বলবে যুব গৃহিণী। তাহলে কোনটা উত্তর হবে এখানে? এক নম্বর। এক নম্বর। আচ্ছা, পাঁচ নম্বরে এই লোকটার পেশা কি? ইউরিশা। ইউরিশা। এখানে ইউরিশা, রাঁধুনি। বলবে হইসা ওয়ান, দুই নম্বরে বলবে সুবাং ওয়ান, তিন নম্বরে বলবে ইউরিশা, চার নম্বরে বলবে কিসুলজা। তাহলে কোনটা হবে? তিন নম্বর তিন নম্বরে বলবে ইউরিশা, ইউরিশা। এটা সঠিক উত্তর, ঠিক আছে? তে অডিওটা আপনারা শুনবেন, অডিও মাস্ট শুনতে হবে, অডিও শোনা বাধ্যতামূলক। কত নাম্বার ট্র্যাক? 24 নাম্বার ট্র্যাক প্লে। অডিও কোথায় থেকে শুনবেন? ওই যে অ্যাপসে ডাউনলোড দিয়ে অডিও ডাউনলোড করে শুনবো। হ্যাঁ, আগে হচ্ছে অধ্যায়, তারপরে হচ্ছে ওর ভিতর ঢুকবো, ঢুকি হেরি ওই যে 24 নম্বর লেখা আছে ট্র্যাক, ওখানে গেলে পাবো। আচ্ছা, এই আপনাদের ফোনে একটা স্ক্রিনটা রেকর্ড করে কিভাবে অডিওগুলো শুনবেন একটা ভিডিও দিবেন, 1 মিনিট লাগবে, পারবেন না? পারবো। অডিওগুলো কিভাবে শুনবেন একটা ভিডিও আপনাদের গ্রুপে দিবেন, এটা আপনাদের কাজ। তাহলে এই প্রশ্নটা থাকবে না, ঠিক আছে? তারপর হচ্ছে থুরুন, খসল, খুরুশিপসিও, শোনা বিষয়টা বাছাই করুন। এই এক নম্বরে কি বলবে? বাংলাদেশ, তাহলে কোনটা হবে? এখানে বলছে কাম্বোডিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, কোনটা? তিন নম্বরে আছে বাংলাদেশ। এখানে বলবে ছিলমনুল, থুতগো, আলমাজন, থেদাপুল, খুরুশিপসিও। প্রশ্ন শুনে সঠিক উত্তর দেয়। এখন প্রশ্ন করবে হানগুক সারা মেমনিকা কোরিয়ান দেশের মানুষ? আপনি কি কোরিয়ান দেশের মানুষ? তো এখন দেখেন কোনটা মিলে আমরা একটু দেখবো। প্রশ্ন করেছে আপনি কি কোরিয়ান দেশের মানুষ, তো বলছে নে, হ্যাঁ, হাকসিং এমনিটা ছাত্র, এটা কি হবে? হবে না। না বলছে নে, হ্যাঁ, পয়সা ওয়ান এমনিটা চাকরিজীবী, এটা হবে না। না না তিন নম্বরটা হবে আনিও, হানগুক সারা মেমনিটা কোরিয়ান দেশের না, এটা হবে? এটা হবে না। কেন হবে না? না, বলছে আনিও না, আবার বলছে হানগুক সারা মেমনিটা, তাহলে কিভাবে হয়? যদি সঠিক হতো এখানে বলতো নে, হতো নে। তাহলে তিনটার একটা হবে না। 9 নাম্বারটা হবে আনিও, আনিও না, থেগুক সারা মেমনিটা থাইল্যান্ডের মানুষ, সারা মেমনিটা। এটা মিলে, ঠিক আছে? জি। আচ্ছা, তারপরে বলছে দেখেন থাওম খুরিমুল ফোগো, হ্যাঁ, আলমাজন, খসল, খুরুশিপসিও, নিচের ছবি দেখে সঠিকটি বাছাই করুন। এই লোকটার পেশা কি? এক নম্বরে বলবে খিসুলজা, টেকনিশিয়ান। দুই নম্বরে বলবে হচ্ছে ইউরিশা, রাধুনি। তিন নম্বরে বলবে খিয়ংসাল গোয়ান, মানে কি পুলিশ। চার নম্বরে বলবে পুলিশ হবে না, চাকরিজীবী, হইসা ওয়ান হবে। তাহলে চার নম্বরটা সঠিক উত্তর, ঠিক আছে? তারপরে দেখেন ইপিএস টপিক কি? ইপিএস টপিক এবার হচ্ছে রিডিং। ইপিএস টপিক কি? রিডিং। এবার আসেন, এটা কিসের ছবি? এই ছবিগুলো দেখে তাড়াতাড়ি বলতে হবে। এই লোকটার পেশা কি বলেন? সামথিং নিউ। দুই নাম্বার নংবু নাকি অবু? নবু কি লোক? আচ্ছা, এখন দেখেন এখানে দেখেন, এখানে বলছে পিনখানে, থুরোগাল, খাজাং, আলমাজান, হোসেন, খুরুশিপসিও। এই কথাটা প্রত্যেকটা অধ্যায়তে আছে, ঠিক আছে? তো প্রথম আমি বলে দিচ্ছি, পরে কিন্তু আর বলবো না। তো বলছে পিনখানে মানে কি শূন্যস্থানে, থুরোগাল মানে হচ্ছে প্রবেশ করে, খাজাং মানে কি সবচেয়ে, আলমাজান মানে সঠিক, খসল মানে বিষয়টি, খুরুশিপসিও মানে কি বাছাইকরণ। তাহলে শূন্যস্থানে প্রবেশ করে সবচেয়ে সঠিক শব্দটি বাছাই করুন, ঠিক আছে? তো এখানে বলছে জনন বেতনাম ড্যাশ এমনিদা, আমি বেতনামে ড্যাশ কি হবে? আরাম সারা এমনিদা। দুই নম্বরে হবে, দুই নম্বরে বলছে মঙ্গল, এটা হবে। তিন নাম্বার বলছে ইনসা, সালাম। চার নাম্বার হচ্ছে নারা। আচ্ছা, ড্যাশ ই মৌসুমিকা, ড্যাশ কি? তো বলছে রিহান এমনিদা, তার মানে এখানে কি হবে? নাম কি? নাম কি হবে? ইরম। তিন নম্বর ইরম। আচ্ছা, তারপরে দেখেন পরেরটা হচ্ছে হাকসেং ইমিকা, আপনি কি ছাত্র?
তো বলতেছে ড্যাশ পয়সাও এমনি দা, তাহলে কি উত্তর হবে? আনিও 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 আনিও। তারপর হচ্ছে নে মানে হ্যাঁ, আর খোয়েন ছানায়ও মানে কি? ঠিক আছে, কোন খামসামনিদা, ধন্যবাদ। ঠিক আছে, তারপরে এগুলা ছবি দেখে দেখে উত্তর দিবেন। ধন্যবাদ। হ্যাঁ বলেন তো, এটা কি? বাংলাদেশি সারামিদা 4 নম্বরটা এটা। আর এটা হচ্ছে বাংলাদেশের সালাম এমনিদা। মোজাকে কি বলে? ইয়াংমাল। জং ইয়াংমাল অর্থ কি? মোজা, পায়ের মোজা, মোজা, পায়ের মোজা। ইয়াংমাল আর তো এমনিতে মোজা। মোজা তো টুপি, আর ইয়াংমাল তো পায়ের মোজা। পায়ের মজা। আচ্ছা, পায়ের জাং মোজা। হওয়া মানে কি? জুতা, বৃষ্টির জুতা। আর এই যে জুতা, ভেগে, জুতা। ভেগে অর্থ কি? বালিশ। ভেগে আর বালি। তারপরে খুদু, খুদু অর্থ কি? জুতা। শুধু তো সুজুতা। তারপরে এখানে ড্যাশ ড্যাশ বলছে, তারপর বলছে আনিও নংবু এমনিদা, তার মানে এখানে কি বুঝাইছে? যে পেশা কি, তাই না? এখানে কি বুঝাইছে? যে পেশা কি, তারপর বলছে যে কোনো একটা পেশার নাম বলছে আর কি। তারপর বলছে আনিও না নংবু এমনিদা কৃষক। তাহলে আমরা একটু অপশনগুলো পড়ে দেখি। তো বলতেছে নংবু এমনিকা, নংবু মানে কি? কৃষক। কৃষক। তো নঙ্গু বাদে নংবু মানে নংবু এমনিকা কৃষক। তো এখানে কিন্তু এই প্রশ্ন করলে উত্তর, প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এখানে চিহ্ন আছে? নাই, সেজন্য এটা হবে না। তারপর হচ্ছে মকসু এমনিকা, আপনি কি কাঠমিস্ত্রি? এটা 3 হবে না। না। মকসু এমনিকা, আপনি কি কাঠমিস্ত্রি? তো বলছে আনিও না নংবু এমনিদা, আমি হচ্ছে কৃষক। জি স্যার, এটা এটাই আমাদের তো। উত্তর। 2 নম্বরটা 3 নাম্বার বলছে থুয়ান শি এমনিকা, আপনি কি থুয়ান? 4 নাম্বার বলছে অনুনারা সারাম এমনিকা, কোন দেশের মানুষ? কোন দেশের দোষ? তো 2 নম্বরটা উত্তর হবে মুকসু 2 নম্বরটা মকসু এমনিকা, এটা উত্তর। বক্স ইমনিকা তারপর এটা হবে। শুভকামনিদা, শুভেচ্ছা। তো শুভেচ্ছা, কে যদি আপনাকে শুভেচ্ছা অভিনন্দন জানায়, আপনি কি বলবেন? খামসামনিদা, ধন্যবাদ। খামসামনিদা, ধন্যবাদ। 2 নাম্বার হচ্ছে জাল মগেসমনিদা, মজা করে খাবো। 3 নাম্বার হচ্ছে আনিয়ং হি চুমুসেও, গুড নাইট। 4 নাম্বার বলছে জুমাল জাল বনেছেও, সাপ্তাহিক ছুটি ভালো করে কাটান। 1 নম্বরটা খামসা আমনিদা, ধন্যবাদ। আর আছে? আর নাই? উচ্চারণ আছে না। আচ্ছা, সামনে 7 অধ্যায়। তাহলে আসেন আমরা 7 অধ্যায় একটু পড়ি। 7 অধ্যায়কে কি বলে? এটা অফিস 7 অধ্যায়কে কি বলে? ইয়োগিকা। ইয়োগিকা 7 অধ্যায়কে কি বলে? চিলগোয়া। বলে ছিলগোয়া। তারপরে বলছি ইয়োগিগা সামোশিরি এও, এটা অফিস। এই সামোশিল মানে অফিস, সামোশিল মানে কি? অফিস। আর ইয়োগিগা মানে এটা। সামসিল তো অফিস। আর ইয়ো এটা হচ্ছে গ্রামার, এটা একটা সমাপ্তি, এটা আমরা এই অধ্যায়তে শিখব। ঠিক আছে? তো শুরুতে শব্দের অর্থে চলে আসেন। দেখেন শুরুতে আছে ইয়োগি, ইয়োগি মানে কি? এই জায়গা। মানে কি? সেই জায়গা। সেই জায়গা। ইয়োগি মানে কি? ওই জায়গা, মানে দূরে। ওই জায়গায় অনেক দূরে এমন কিছু। তাহলে এটা তিনটা একসাথে পড়বেন, ইয়োগি জগি খগি। ইয়োগি জগি এখানে সেখানে ওইখানে সেখানে ওইখানে। তারপর অদি, অদি মানে কি? অদি মানে কোথায়? তারপর হয়েছা মানে কি? কোম্পানি। কোম্পানি মানে কি? অফিস। অজাংশীল মানে কি? টয়লেট। সিগন্যাল মানে কি? রেস্টুরেন্ট। খাবার হতো। বাড়ি। সুকসা। কিছু থাকছো। লন্ডে সেলুন। বাজার। বাজার। মাঠ। খেলা সারাদিন রাত খোলা দোকান। তারপর হচ্ছে সুপারমার্কেট। সুপারমার্কেট। আর মাথু মাথু মাঠ মাঠ এটা বুঝলাম না। মাঠ শপিং মলের মতো, যেখানে সবকিছু কিনতে পাওয়া যায়। মাথু মানে মাঠ, বাজার। বাজার এক ধরনের বাজার যেখানে সব পাওয়া যায়, যেমন যে স্বপ্ন বাজারের মতো। হ্যাঁ,
যেমন আমাদের দোকানে সাইনবোর্ড থাকে না, ফার্নিচার মার্ট, এরকম। আচ্ছা, এখন কে বলতে পারবেন এই শব্দগুলো? জি স্যার, বলতে পারবো। ইয়োগী এই জায়গা, কে বলে? বলেন ভাই, আপনি বলেন, আমি পরে বলতেছি। বলেন বলেন ভাই বলেন। ইয়োগী এই জায়গায়, যোগী সেই জায়গায়, খগী ওই জায়গায়, অদি কোথায়, হয়েসা কোম্পানি, সামুশিল অফিস কক্ষ, হয়েদা শিল টয়লেট, উইসা তারপরে হয়েদাশীল মানে টয়লেট, হজাংশীল, তারপর আছে হজাংশীল হজাংশীল টয়লেট, শিকটাং খাবার হোটেল, তারপর আছে জিপ বাড়ি, বাড়ি, কিসুকসা ছাত্রাবাস, তারপর আছে সে সেতাকছু লন্ডি, মিয়ং শিল সেলুন, তারপর আছে হিজাং বাজার, তারপর আছে মাথু মাঠ, তারপরে মিয়ং উই জম মানে 24 ঘন্টা খোলা, তারপরে সিয়ং উই জম 24 ঘন্টা খোলা দোকান, তারপরে তারপর আছে সিউ ম মা সুপারমার্কেট, সুপারমার্কেট, সিউফা মার্কেট, শিফা মার্কেট, সুপারমার্কেট, শিফা মার্কেট, সুপার মার্কেট। আমি বলবো ইয়োগা এই জায়গা, ইয়োগী এই জায়গা, ইয়োগী ইয়োগী এই জায়গা, জগী সেই জায়গা, খগী ওই জায়গা, ওয়াদি কোথায়, ওয়াশি কোম্পানি, হয়েসা হয়েসা কোম্পানি, হয়েসা কোম্পানি, সামোশিল অফিস কক্ষ, হয়েসাং শিল টয়লেট, হওয়াজাংশিল টয়লেট, শিকদাং খাবার হোটেল, জিপ বাড়ি, খিসকসা ছাত্রাবাস, সেথাকসু লন্ডি, মিয়ংশিল সেলুন, শিজাং বাজার, মাথু মার্ট, থিয়ং উই জং 24 ঘন্টা খোলা দোকান, থিয়াং উই জং 24 ঘন্টা খোলা দোকান, তারপরে শিওফা মার্কেট, সুপার মার্কেট, সুপার মার্কেট। আচ্ছা, এখন হচ্ছে খাতা কলম রেডি সবার? জি একটু লেখা দিব, সেটা হচ্ছে কিছু শব্দ দেব গুরুত্বপূর্ণ, যেগুলো আপনাদেরকে দেওয়া হয়নি। প্রশ্নবোধক শব্দ, কি শব্দ দেব এখন? প্রশ্নবোধক। কয়েকটা প্রশ্নবোধক শব্দ দেব, এগুলো একটু আপনাদের পড়ে আসতে হবে। যেমন 1 নম্বরে আমি লিখতেছি, নিয়নের পরে, নিয়নের নিচে নু আর গিয়কের পরে ও, কি হয়েছে? নুগু। এই নুগু অর্থ কি? কে। নুগু অর্থ কে। তো এটা দিয়ে আপনি প্রশ্ন করতে পারবেন, যেমন হচ্ছে নুগুরুল জোয়াহেয়, হ্যাঁ,
কাকে পছন্দ করেন, কে বা কাকে, এটার অর্থ হবে কি? কে বা কাকে। নুগুরুল জোয়াহেও, কাকে পছন্দ করেন। তারপর হচ্ছে অঞ্জে, অঞ্জে মানে হচ্ছে কখন, অঞ্জে মানে কি? কখন? আমরা কখন দেখা করব। উরি অঞ্জে মান্নাল কায়ো, আমরা কখন দেখা করব। তারপর হচ্ছে অদি, অদি মানে হচ্ছে কি? অদি মানে কোথায়? মানে হচ্ছে কোথায়, এটা দিয়ে প্রশ্ন করে। কোথায় যান, অদিয়ে খায়ো, কোথায় যান। তারপরে হচ্ছে কি? মুয়াত, মুয়াত মানে হচ্ছে কি বা কোন ধরনের? অথবা কোন, কোন ধরনের? কোন ধরনের। কি বা কোন দিলে হবে, ঠিক আছে, কি বা কোন। আচ্ছা, তারপরে হচ্ছে অত্যক্ষে, লিখেছে এখানে অত্যক্ষে অত্যক্ষে মানে হচ্ছে কি? কিভাবে কিভাবে অথবা কেন। অত্যক্ষে অর্থ কিভাবে, আরেকটা অর্থ হবে এটার কেন, বুঝেছেন? এবার অত্যক্ষে উষস্বয়, কেন এসেছেন। অত্যক্ষে উষস্বয়, কেন এসেছেন। আচ্ছা, তারপর হচ্ছে মুসুন, কি মুসুন অর্থ বা কোন ধরনের, কি। এটার মানে হচ্ছে কি বা কোন ধরনের, ঠিক আছে, কি অথবা কোন ধরনের। স্যার এর উচ্চারণটা কি? মুসুন, মুসুন মুসুন, মুসুন, মুসুন কি। যেমন অনরুন মুসুন ইরিও ইও, আজকে কি বার। অনরুন মুসুন ইরিও ইরিও, ইওই রিও, ইওই রিও, আজকে কি বার। অনরুন মুসুন ইওই রিও, আজকে কি বার। তারপর আছে অলমা, অলমা মানে হচ্ছে কত। অলমা মানে কি? কত। আমি যদি লিখি অলমানা, অলমানা মানে হচ্ছে কতক্ষণ অথবা কত দূর। এ লিখতেছেন আপনারা? আচ্ছা, মানা। তারপরে আসেন অত্তন, অত্তন মানে হচ্ছে কোন অথবা কেমন। এগুলা কিন্তু লাগবে, হ্যাঁ, প্রশ্ন করতে বারবার সামনে আসবে, একবারে ফুটে ফেললে আর সমস্যা হবে না। অত্তন মানে হচ্ছে কোন বা কেমন। অনু, অনু মানে হচ্ছে কি? কোন। অনু মানে কোন। তারপরে হচ্ছে নিয়ত, নিয়ত, নিয়ত মানে হচ্ছে কত। নিয়ত মানে কি? কত অথবা কয়টা। কত। হ্যাঁ, যেমন নিয়ত ছিল কয়টা বাজে, ঠিক আছে। এই অল্প কয়টা শব্দ শিখে আসবেন। আমি হচ্ছে একটা বাদ থাকলো কখন, অঞ্জে। অঞ্জে মানে কখন লিখেছি, তাই যে 2 নম্বরে দেখা হয়েছে স্যার। জি স্যার, জি স্যার। আমি এটার একটা স্ক্রিনশট গ্রুপে দিয়ে রাখতেছি। তাহলে কোনো প্রশ্ন আছে আজকে? জি না স্যার। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক।